আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে আমার ভালোবাসা মাহিরুল কোরআন ফি লুগাতিল কোরআন এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যার উপর কোরআন নাজিল হয়েছিল এবং যিনি কোরআনের আ সমাজ, ব্যক্তি এবং সমাজ জীবন প্রতিষ্ঠার জন্যে তার নিজের জীবনে এবং তার কমিউনিটির জীবনে কোরআনের পরিপূর্ণ বাস্তবায়ন করে দেখিয়েছেন। কোরআনের অর্থ বোঝা এটা আমাদের জন্য জরুরি। আমাদের আ যখন WhatsApp এ অথবা Messenger এ কেউ মেসেজ দেয়, আমরা যদি সেটি না পড়ি, তাহলে সেটা আনসিন আকারে দেখায়। আর যদি সেটি পড়ি তাহলে সিন একটা চিহ্ন আসে। আমাদের আ আ অনেকের জীবনে হয়তোবা এরকম হয়েছে যে আমাদের কোরআন এটা আনসিন আকারে দীর্ঘদিন পর্যন্ত রয়ে গেছে। কোরআন আনসিন আকারে দীর্ঘদিন পর্যন্ত রয়ে গেছে। কোরআনের যে মুআজিজা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লিও টলস্টয় এর জীবনী আপনারা জানেন যে তিনি কোরআনের কাছে এসে বলেছেন, এটা এমন এক অবিশ্বাস্য গ্রন্থ যে পৃথিবীর সকল সমস্যার সমাধান করে দিতে পারে। এবং পরবর্তীতে লিও টলস্টয় এই আ আ মনে হয় না যে এত বড় কোনো কবির আ এবং সাহিত্যিকের সহসা জন্ম হয়। এত বড় একজন ভাষাবিদ, কবি সাহিত্যিক, যিনি পরবর্তীতে আ তিনি বহু দূরে তার শহরে যেখানে তিনি বেড়ে উঠেছেন, সেই শহরের বহু দূরে একটি রেল লাইনের পাশে তিনি তুষার ঝরা একটি ভোরে তিনি মারা গিয়েছেন। আ আ নির্জনে, নিভৃতে, কেউ জানে না, কারো সাথে কোনো দেখা সাক্ষাৎ বা যোগাযোগ নেই এবং তার পকেটে পাওয়া গিয়েছিল 'দ্য সেইয়িংস অফ দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' এ নামে একটি গ্রন্থ। কোরআন মানুষের জীবনকে ঠিক এভাবেই পরিবর্তন করে দেয়। কোরআন আমরা যদি বুঝতে পারি তাইলেই শুধুমাত্র আমাদের মধ্যে সেই পরিবর্তন ঘটে। আদারওয়াইজ সেই পরিবর্তন ঘটে না। কখনো এমনও হয় কোনো ব্যক্তির জন্যে তিনি হয়তোবা পড়ছেন আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, সাবধান আল্লাহ লানত মিথ্যুকদের উপর। আন্না লা'নাতাল্লাহি আলাজ জালিমিন। আল্লাহর লানত হচ্ছে জালিমদের উপর। যিনি পড়ছেন তিনি হয়তোবা মাত্র জুলুম করেছেন। হয়তোবা মাত্র তিনি মিথ্যা কথা বলেছেন। কিন্তু তিনি তার নিজের উপরই হয়তোবা লানতের বা অভিশাপের আ জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছেন। তিনি নিজেও জানেন না। কোরআন না বুঝলে আমাদের গোটা উম আ জীবনই আসলে এটা মাঝিবিহীন নৌকার মতো হয়ে যায়। কোরআন আমাদেরকে দৃষ্টিভঙ্গি প্রদান করে, আমাদেরকে ডেস্টিনেশন প্রদান করে। সেজন্য কোরআনটা বোঝা দরকার, কোরআন পড়া দরকার। কোরআন প্রতিদিনই আমাদের কমপক্ষে কোরআনের সাথে আ এক ধ এক একটু সম্পর্ক ধীরে, ধীরে বিল্ড আপ করা দরকার। সেই উদ্দেশ্যে মূলত আমাদের আয়োজন এবং আপনারা এই আয়োজনে অংশগ্রহণও করেছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আমরা অনুরোধ করেছিলাম প্রত্যেকে আমরা পারিবারিকভাবেই ইনশাআল্লাহ এই আয়োজনে অংশগ্রহণ করব। পরিবারের সদস্যদেরকে নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের স্ত্রী এবং স্বামীদেরকে নিয়ে আমরা যেন বসি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, এতদিন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম শব্দ নিয়ে, শব্দ। আজকে থেকে আমরা আলোচনা করব শব্দর এর বাইরে গিয়ে আমরা ইনশাআল্লাহ যেটাকে বলি ইংরেজিতে বলা হয় ক্লজ অর ফ্রেজ, আরবিতে বলা হয় মুরাক্কাবাত, সেই জায়গায় আমরা একটু যাব ইনশাআল্লাহ। আমি একটু কিছুক্ষণের জন্য আগে বোর্ডটা ব্যবহার করব একটা সামারি তৈরি করার জন্যে। তারপরে আশা করছি আপনারা ইনশাআল্লাহ সহজে ইনশাআল্লাহ আপনারা বিষয়টা ধরতে পারবেন। তো আমরা বিষয়টা একটু দেখুন আপনারা। আমি জানি না কতটুকু দেখতে পাবেন। একটা হলো কালিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা। কালিমা মানে হলো শব্দ। কালিমা মানে কি? শব্দ। তো একটা হলো কালিমা, আর আরেকটা হলো জুমলা। জুমলা মানে হলো বাক্য, সেন্টেন্স। একটা হলো কালিমা, আরেকটা হলো জুমলা। মানে একটাকে যদি আমরা ইংরেজিতে বলি ওয়ার্ড, আরেকটা হলো সেন্টেন্স।
এই যে মধ্যখানে একটা জায়গা রয়েছে না, এই মধ্যখানে এটাকে আরবিতে বলে মুরাক্কাব। এটাকে আরবিতে এটাকে বলে মুরাক্কাব, এবং ইংরেজিতে যদি এটাকে আমরা বলি তাহলে ইংরেজিতে আমরা হয়তো বলবো ক্লজ, অথবা এটাকে আমরা বলতে পারি ফ্রেজ, ক্লজ বা ফ্রেজ, যে কোনো একটা বিষয় আপনি বলুন। তাহলে কালিমা এবং জুমলা এর মধ্যখানে আরেকটা কি, মুরাক্কাব। কালিমা মানে হলো শব্দ, যেটা দিয়ে কোনো এসেন্স আপনি বুঝতে পারবেন না। জুমলা তো আপনাকে একটা এসেনশিয়াল একটা মিনিং প্রদান করে। আর মুরাক্কাব এই দুটোর মধ্যখানে, না এটা কালিমা, না এটা জুমলা, না এটা শব্দ, না এটা বাক্য। মধ্যখানে কি, মধ্যখানে ওটা হলো বাক্যাংশ বা অপূর্ণাঙ্গ বাক্য, অপূর্ণাঙ্গ বাক্য। এই মুরাক্কাব, এই মুরাক্কাব, এই অপূর্ণাঙ্গ বাক্য, এটা আরবিতে মৌলিকভাবে ৪ ভাবে হয়ে থাকে, যেগুলো যেখান থেকে কিছুটা আঁচ করা যায় কি বলা হচ্ছে বা কি বলা হবে। ফুল আমরা কোনো সেখান থেকে কোনো কনোটেশন আমরা নিতে পারি না, কিন্তু একটা আঁচ করা যায় যে কিছু একটা বলা হচ্ছে। এই জাতীয় মুরাক্কাব গুলো ৪ ভাবে তৈরি হয় আরবি ভাষায়। কিভাবে, কয়ভাবে তৈরি হয়? ৪ ভাবে। আমরা দেখুন এই ৪ ধরনের মুরাক্কাব নিয়ে আমরা একটু দেখি এখানে। মুরাক্কাবকে বলেছি আমরা ৪ ভাবে এই মুরাক্কাব তৈরি হয় আরবি ভাষায়। ৪ ভাবে তৈরি হয় মুরাক্কাব। কিভাবে? এই ৪টা ভাব কি কি দেখুন তো? মুরাক্কাবের প্রথমত হলো আল মুরাক্কাব আল জারি। আল মুরাক্কাব আল জারি। আল মুরাক্কাব আল জারি। আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে বলবো প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ক্লজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে। আর ২ নম্বর হলো আল মুরাক্কাব, ২ নম্বর হলো আল মুরাক্কাব আল ইশারি। আল মুরাক্কাব আল ইশারি, এটাকে যে আমরা বলি ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। ওকে। ৩ নম্বরে আমরা যেটা আছে সেটাকে আমরা বলতে পারি আল আল মুরাক্কাব আল মুরাক্কাব আল ইদাফি। আল মুরাক্কাব আল ইদাফি, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা এটা বলবো পসেসিভ ফ্রেজ বা পসেসিভ ক্লজ। আরেকটা হলো আল মুরাক্কাব আত তাওসিফি। তাওসিফি, আল মুরাক্কাব আত তাওসিফি। আল মুরাক্কাব আত তাওসিফি মানে হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে প্রথমত বললাম আল মুরাক্কাব আল জারি, ২ নম্বর বললাম আল মুরাক্কাব আল ইশারি, ৩ নম্বর বললাম আল মুরাক্কাব আল ইদাফি, ৪ নম্বর বললাম আল মুরাক্কাব আত তাওসিফি। ৪টি বলি, আল মুরাক্কাব আল জারি, আল মুরাক্কাব আল ইশারি, আল মুরাক্কাব আল ইদাফি, আল মুরাক্কাব আল জারি। অর্থাৎ হারফে জার প্রিপজিশন এর মাধ্যমে একটা ক্লজ তৈরি করা, একটা ফ্রেজ তৈরি করা, ইশারা ইঙ্গিতবাচক সর্বনামের মাধ্যমে একটা ফ্রেজ তৈরি করা, এবং এদাফাত পজেসিভ এর মাধ্যমে অর্থাৎ রিলেশন তৈরি করা, এর মাধ্যমে একটা করা, এবং মৌসুস মানে আপনার গুণবাচক অ্যাডজেক্টিভ ব্যবহার করে একটা আপনার ক্লজ তৈরি করা। আমি এই বিষয়টা প্রত্যেকটার জন্য একটা করে উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টা একটু বুঝতে পারবেন। যেমন ধরুন আমরা বললাম প্রিপোজিশনাল ক্লজ। ১ নাম্বার, এটা আমরা ১ বলি এখানে, প্রিপোজিশনাল ক্লজ। যেমন ধরুন তো আমরা যদি বলি
ফিল বাই টি, ফিল বাই টি, ঘরের মধ্যে, ইন দ্য হাউস, ইনসাইড দ্য হাউস, ঘরের মধ্যে। এই ফি হলো একটা প্রিপোজিশন, ইন আর হাউস, ইন দ্য হাউস, ঘরের মধ্যে। আপনি বুঝতে পেরেছেন যে ঘরের মধ্যে কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে, এমন কিছু বোঝানো হচ্ছে, এমন কোনো কিছু বোঝানো হচ্ছে, কিছু আঁচ করতে পারছেন। একটা হলো শুধু ফি, মধ্যে বললে আপনি কিছু বুঝবেন না, শুধু আল বাইত, ঘর, তাও বললে আপনি কোনো কিছু বুঝতে পারছেন না। কিন্তু ঘরের মধ্যে যখন বলে তখন আপনি একটু আঁচ করতে পারেন, কিছু একটা বলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ফুল সেন্টেন্স হলো না, কিন্তু একটি শব্দ মিলেও কিন্তু নয়, দুটো শব্দ মিলে। এটা হলো এক নাম্বার, ফিল বাইতি। অথবা আমরা যদি বলি মিনাল, আমরা যদি বলি ধরুন মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, জিন জাতির হতে, জিন জাতি হতে। এখান থেকে আপনি একটা কিছু আঁচ করতে পারছেন যে জিন জাতি হতে নিশ্চয়ই কোনো একটা কথা বলা হচ্ছে। এটা এক নম্বরে প্রিপোজিশন, এগুলোকে বলে প্রিপোজিশন, ফি মিন প্রিপোজিশন। দুই নম্বর আমরা দেখি, দুই নম্বর আমরা বলেছি কি, তা হলো আল মুরাক্কাব আল ইশারি, ইসমি ইশারা। ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। যেমন ধরুন এই, দিস, দ্যাট, দোজ, দিস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এটা আরবিতে যেমন হাদা, হাদা, হাদা মানে হলো এই, হাদা এই, এই হাদাল বাইতু যদি বলি, ধরুন হাদাল বাইতু, এই বাড়িটি, এই বাড়িটি, দিস হাউস, তাও আপনি মনে করছেন এই বাড়িটি সম্পর্কে কোনো একটা কথা বলা হবে, দিস হাউস, এই বাড়িটি। অথবা আমরা যদি বলি, ধরুন বললাম যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, যদি আমরা বলি যালিকাল কিতাবু, একটা মিনিট এটাকে একটু ইয়ে করে নিই আমি, ধরুন আমরা যদি বলি যালিকাল কিতাবু, তাইলে কি দাঁড়ায়, যালিকাল কিতাবু, ওই কিতাবটি, যালিকাল কিতাবু, ওই কিতাবটি, এই যালিকাল কিতাবু, ওই কিতাবটি, ওই কিতাবটি সম্পর্কে নিশ্চয়ই কোনো একটা কথা বলা হচ্ছে, আপনি কিন্তু ফুল সেন্টেন্স পাচ্ছেন না। ওই কিতাবটি, এখানে আমরা দেখতে পাই যে কিছু একটা যেন এখানে তার সম্পর্কে বলার চেষ্টা করা হচ্ছে। তিন নম্বরে আমরা আসি, যেটা আমরা বলেছি যে আল মুরাক্কাব আল ইদাফি, ইদাফাত মানে পজেশন, এর মাধ্যমে কোনো কিছু তৈরি করা। পজেশন মানে কি, যেমন ধরুন আমার কলম, তোমার বাড়ি, আল্লাহর ঘর, আল্লাহর রাসূল, আল্লাহর রহমত, এতটুকুই, দুটো শব্দ মিলে। যেমন আমরা যদি বলি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহি, এই দুটো শব্দ, আল্লাহর রাসূল। আপনি যদি বলেন শুধু রাসূল, রাসূল, শুধু আল্লাহ, তাহলে আপনি এখান থেকে কোনো কিছু নিতে পারলেন না শব্দ, কিন্তু দুটো শব্দ মিলে কিন্তু হলো রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। অথবা আপনি বলতে পারেন এখানে কালামি, আমার কলম, আমার কলম। এই যে একটা পজেশন, পজেশন মানে আপনি বুঝেন, পজেশন মানে অলওয়েজ নট পজিশন, পজেশন মানে হচ্ছে রিলেশন, মানে কোন একটার সাথে একটা অ্যাসোসিয়েশন, রিলেশন, এটাকে একটা একটু মিন করা। অথবা ধরুন পজেশন মিন করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখানে পজেশন মিন করে না, এখানে রিলেশন মিন করে। আল্লাহর সাথে মুহাম্মদ মানে রাসূল, আল্লাহর সাথে রাসূলের সম্পর্ক কি, মানে এই শব্দটার সাথে এটার সম্পর্ক কি, যে ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ হতে, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, একটা রিলেশন, একটা রিলেশন। আবার কালামি, আমার কলম, এটা কিন্তু রিলেশন, আমার সাথে কলমের সম্পর্ক আছে তা না, এখানে হচ্ছে আমি কলমের মালিক। এইভাবেও কিন্তু আমরা দেখি যে একটা রিলেটিভ প্রনাউন অথবা মানে সরি রিলেটিভ ক্লজ অথবা পসেসিভ ক্লজ তৈরি করা হয়। এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হলো, 4 নাম্বার আমরা বলেছিলাম তা হলো আত-তাওসীফি, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
যেমন ধরুন আমরা বলছি সিরাতুন, সিরাতুন মানে কি? পথ। কিন্তু এখান থেকে আপনি কোনো কিছুই পেলেন না। আমরা যখন বলি সিরাতুম মুস্তাকিম, মুস্তাকিম, সরল সঠিক পথ। এখান থেকে আপনি একটা আইডিয়া পাচ্ছেন যে পথ সম্পর্কে কোনো একটা কিছু বলা হচ্ছে। সরল সঠিক পথ, তার সম্পর্কে কোনো একটা কিছু বলা হচ্ছে। আপনি কিন্তু এই আইডিয়াটা এখানে পেলেন, সরল সঠিক পথ। Sorry, সরল সঠিক পথ, এরকম একটা আইডিয়া এখানে আপনি পেলেন। সরল সঠিক পথ নিয়ে এখানে কিছু একটা কথা বলা হচ্ছে, সরল সঠিক পথ। সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি তা হলো যে এই চার ভাবে কোন এই চার ভাবে ফ্রেজ তৈরি করা হয়। এই চার ভাবে কি তৈরি করা হয়? ফ্রেজ। এখন এই বিষয়গুলো, এই যে ফ্রেজের প্রথমটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদেরকে আমরা ১, ২, ৩ এই তিনটা ফ্রেজের ইয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু দেখুন শব্দের থেকে কিন্তু আমরা এখন সেন্টেন্সের দিকে এগুচ্ছি। আপনি তো আর সবসময় শব্দ নিয়ে থাকবেন না, আপনি সেখান থেকে সেন্টেন্সের দিকে যাবেন, সেন্টেন্স কনস্ট্রাকশন, এবং সেখানে কিভাবে আমরা মিনিং তৈরি করবো। এর মধ্যে আমরা শব্দ নিয়ে আলোচনা করি, শব্দের সর্বশেষ বর্ণে কি হবে। এই যে এরাব নিয়ে আপনারা লম্বা আলোচনা করেছেন, শুনেছেন, জেনেছেন। এখন আমরা শব্দতে একটু ইয়ের দিকে যাই। এখন প্রশ্ন হলো যে আমরা এখানে বললাম যে চার ধরনের ফ্রেজ। আমরা আজকে আলোচনা করবো প্রথম ফ্রেজটা নিয়ে। প্রথম ফ্রেজটা কি? প্রথম ফ্রেজটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। প্রথমটা হলো ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। এখন ডেমনস্ট্রেটিভ ফ্রেজ মানে সরি, এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ যেটাকে আমরা বলেছি আল মুরাক্কাব, আল মুরাক্কাব আল জারি, আল মুরাক্কাব আল জারি, এই প্রিপজিশনাল ফ্রেজ। এই আল মুরাক্কাব আল জারির মানে এর মাধ্যমে কি ঘটে আসলে? আল মুরাক্কাব আল জারি এর মাধ্যমে কোন একটা শব্দের পূর্বে হরফে জার গুলো আসে, কোন একটা শব্দের পূর্বে হরফে জার আসে। হরফে জার মানে কি? ফি, বাজের বি, ইলা, আলা, মিন, ওকে, মিন। এই যে এগুলোকে বলা হয় প্রিপজিশন। এগুলো কোন একটা শব্দের পূর্বে এসে শব্দের মধ্যে দুটো ইম্প্যাক্ট তৈরি করে। কি ইম্প্যাক্ট তৈরি করে? দুটো ইম্প্যাক্ট তৈরি করে। যেমন ধরুন আমরা শব্দটা বললাম আল বাইতু, এমনিতেই যদি শব্দ হয় তাহলে সেখানে আপনারা জানেন পেশ হবে আল বাইতু, তার উপর পেশ। কিন্তু যখন আমরা এর আগে ফি আনলাম, ফি, ফাজের ফি, তখন কি হয়ে গেল? ফিল বাইতি। এখানে তখন দুই ধরনের ইম্প্যাক্ট হলো। এই শব্দের মধ্যে কয় ধরনের ইম্প্যাক্ট হলো? দুই ধরনের ইম্প্যাক্ট হলো। কি কি ইম্প্যাক্ট গুলো দেখুন তো। দুই ধরনের ইম্প্যাক্টের মধ্যে একটা ইম্প্যাক্ট হলো যে এখানে গঠনগত, যেটাকে আমরা বলতে পারি স্ট্রাকচারাল, গঠনগত পরিবর্তন, গঠনগত পরিবর্তন। কি গঠনগত? আগে ছিল পেশ, এখন হয়ে গিয়েছে কি? কাসরা। আমরা এটাকে বলি যে আমরা কি বলবো, এটা তখন হয়ে গেল জেনিটিভ, জেনিটিভ হয়ে গেল, সরি। এটা তখন হয়ে গেল জেনিটিভ। জেনিটিভ মানে গঠনগত, যে এই সর্বশেষ বর্ণে জের হয়ে গেল। দুই নম্বর অর্থ হলো কি? অর্থগত। দুই নম্বর হলো অর্থগত। অর্থগতর মধ্যে আমরা কি দেখেছি? যে অর্থের মধ্যে র অথবা এর একটা কিছু এখানে সম্পৃক্ত হলো। আল বাইত মানে ঘরটি, কিন্তু যখন বলা হলো ফিল বাইতি তখন হলো ঘরের মধ্যে, ঘরের। এই যে একটা র বা এর আনলাম, ইংরেজি যেটাকে আমরা অ্যাপোস্ট্রোপিএস অথবা অফ বলি, অফ বা অ্যাপোস্ট্রোপিএস, এই দুটো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অফ অথবা অ্যাপোস্ট্রোপিএস। এই যে অফ বা অ্যাপোস্ট্রোপিএস এর আমরা দুটো কিন্তু এখানে দেখলাম। একটা হচ্ছে কি? গঠনগত, জেনেটিভ, অর্থাৎ এর নিচে জের হয়েছে, এর নিচে জের হয়েছে, গঠনগত। এবং
একটু একটু আপনারা তো এটা নিশ্চয়ই আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন, গঠনগত এবং অর্থগত। গঠনগত এবং অর্থগত এই জায়গাটা আপনারা দেখতে পেলেন যে গঠনগত এবং অর্থগত এই মুক্তার পরিবর্তন। ভাই একটু প্রিপোজিশন গুলো আরেকটু বলবেন প্লিজ, ওই যে উপরে এগুলো ফি তার। হ্যাঁ, এই প্রিপোজিশন গুলো আমরা এখানে একটু দেখি। প্রিপোজিশন গুলো এই যে দেখুন, প্রিপোজিশন যেমন ফি, বি, ফি, বি, ইলা, আলা, মিন, আরো আছে যেটা আমরা আমরা আমাদের লেকচার শিটে আছে। আমরা লেকচার শিট থেকে একটু সামারি করে দিচ্ছি। তাহলে ফি, বি, ইলা, আলা, যেমন ফি আসার কারণে ফিল বাইতি, বিল বাইতি, ইলাল বাইতি, আলাল বাইতি, মিনাল বাইতি। এভাবে এগুলোর ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে সর্বশেষ বর্ণে, শব্দের সর্বশেষ বর্ণে জের হচ্ছে গঠনগত পরিবর্তন। 2 নম্বর হলো অর্থগত পরিবর্তন। আমরা দেখলাম কি অর্থগত পরিবর্তন, আমরা কি দেখলাম যে এখানে র বা এর অতিরিক্ত এরকম একটা অর্থ আনতে হচ্ছে, এমন একটি অর্থ আনতে হচ্ছে। এই হচ্ছে টোটাল আলোচনা। এখন এর মধ্যে ভিতরে মধ্যখানে কিছু কিছু বক্তব্য আছে, যেমন মিন, কখনো কখনো এখানে যে আপনারা দেখলেন মিন, এই কখনো কখনো মিনটা মিনা হয়ে যাবে, যেমন মিনাল জিন্নাতি, কখনো কখনো মিনটা মিনা হয়ে যাবে। এইরকম একটা পার্থক্য আছে। কখনো কখনো আলাটা আলাই হয়ে যাবে, যেমন আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আলাটা কখনো কখনো আলাই হয়ে যায়। এরকম কিছু বক্তব্য ভিতরে ভিতরে আছে, সেটা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তাহলে আমরা একটু সামারি করি টোটাল আলোচনাটা। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তা এটা যদি আমরা একটু সামারি করি, এটা আপনারা একটু দেখুন। তা হলো এখানে আমরা বলেছি কি দেখুন তো, আমরা বলেছি যে আরবিতে শব্দ এবং বাক্য, শব্দ এবং বাক্য এই দুটোর মধ্যখানে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় মুরাক্কাব। শব্দ এবং বাক্যের মধ্যখানে কি আছে? মুরাক্কাব আছে। এই মুরাক্কাব, মুরাক্কাব মানে হলো ক্লজ। ক্লজ আরবিতে 4 রকম হয়: আল মুরাক্কাব আল জারি, আল মুরাক্কাব আল ইশারি, আল মুরাক্কাব আল ইদাফি, আল মুরাক্কাব আত তাওসিফি। আল মুরাক্কাব আল জারি মানে হলো প্রিপোজিশনাল ক্লজ, আল মুরাক্কাব আল ইশারি হলো ডেমনস্ট্রেটিভ ক্লজ বা ফ্রেজ, আল মুরাক্কাব আল ইদাফি মানে হচ্ছে পসেসিভ ফ্রেজ, এবং আল মুরাক্কাব আত তাওসিফি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই এই যে এখান থেকে আপনারা আমরা এই জিনিসটাকে আপনাদেরকে স্ট্রাকচার আকারে এতটুকু জায়গায় আমরা দেখালাম। এরপর তারপরে আমরা দেখি যে এরপরে কি আছে। এগুলোর প্রত্যেকটার জন্য আমরা একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চেয়েছি। যেমন ধরুন ফিল বাইতি, প্রথমত আল মুরাক্কাব আল জারি হারফে জারের মাধ্যমে, যেমন ফিল বাইতি, মিনাল জান্নাতি। 2 নম্বর হলো ফি এবং আল বাইতি, মিন এবং আল জিন্নাতি, মিনাল জিন্নাতি। 2 নম্বর হলো ইন্ডিকেটিভ প্রোনাউন্স অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স এর মাধ্যমে, যেমন হাদা এবং যালিকা। হাদা মানে ইহা, যালিকা মানে উহা, এই ওই। হাদাল বাইতু এই বাড়িটি, যালিকাল কিতাবু ওই কিতাবটি। 3 নম্বর হলো পসেসিভ অথবা রিলেটিভ, তাহলে কি রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল, রিলেটিভ রিলেশন বোঝাচ্ছে। কালামি মাই পেন, আমার কলম, পজেশন বোঝাচ্ছে। এই এর মাধ্যমে হয়। 4 নম্বর হলো অ্যাডজেক্টিভ, সিরাতুম মুস্তাকিম, সরল সঠিক পথ। আমরা আজকে যেটা আমরা আলোচনা করব তা হলো আল মুরাক্কাব আল জারি। আল মুরাক্কাব আল জারি এটি হারফে জার এর মাধ্যমে যে ফ্রেজটা তৈরি হয়, সে ফ্রেজ সেটা কিভাবে, হারফে জারের কয়েকটা হারফে জার এখানে আমরা দেখালাম, যেমন ফি, বি, ইলা, আলা, মিন, ফিল বাইতি। এই হারফে জার গুলো কোন শব্দের পূর্বে আসলে শব্দের মধ্যে 2 ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল, 2 নম্বর হচ্ছে মিনিং। স্ট্রাকচারাল চেঞ্জটা আমরা দেখছি যে শব্দের সর্বশেষ বর্ণে জের দিয়ে এটাকে জেনিটিভ করে, অর্থাৎ মাজরুর করে। মাজরুর, মাজরুর, এই যে এখানে জের হলো মাজরুর। ওকে। 2 নম্বর হলো
এর অর্থগত মিনিং এর মধ্যে কি আনে, এটাকে একটা র বা এর মিনিং এর মধ্যে র বা এর মানে এগেইন একটা জেনেটিভ একটা অর্থ প্রদান করে, স্ট্রাকচারালি জেনেটিভ এবং মিনিং এর দিক থেকেও কি জেনেটিভ এটা করে। এই হচ্ছে টোটাল আমাদের আজকের আলোচনাটি। মধ্যখানে আরো প্রত্যেকটা শব্দ ধরে ধরে কিছু এই শব্দগুলোর মানে এই যে যেগুলোকে হরফ বলেছি, এই অব্যয়গুলোর আলাদা অর্থ আছে, এগুলোর কিছু কিছু কখনো কখনো পরিবর্তন হয়, সেই পরিবর্তনের ব্যাপারে কিছু আলোচনা আছে এবং ব্যাপক পরিমাণ কোরআনের এক্সাম্পল আছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাইলে আমরা এখন এই এই জায়গায় কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আমাদের অন্য আলোচনায় যাই, এই জায়গায় কোনো প্রশ্ন না থাকলে। চমৎকারভাবে ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা এরপরে আমাদের এখন ইয়ের আলোচনাটায় আমরা যাই। সেখানে আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা এখন একটু আলোচনা করি যে এই এই জিনিসগুলো কি কি। এখন এই জিনিসগুলো একটু আপনারা একটু দেখুন। আমরা প্রথম যে স্লাইডটি আনছি সেই স্লাইডটি হলো একটা সেকেন্ড আমরা এটাকে ইয়ে করি। ওকে, দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, এখানে আমরা সিটা দিয়ে যাচ্ছি আপাতত, কিন্তু আমরা বলেছি যে ওয়ার্ড লিস্টও কিন্তু আপনাদেরকে প্রায় 40 ওয়ার্ড লিস্ট, আমি জানি না কতটুকু সময় পাবো এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষের হায়াত মৌত এগুলো তো আমরা জানি যে এটা কিন্তু বেশি দিনের মতো নয়। আমরা গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন কাঁটাবন মসজিদের একজন ইমাম অসাধারণ তেলাওয়াত, বহু লোক তার কথা বলে কান্নাও করেছেন। তিনি কিন্তু গতকাল মারা গিয়েছেন, বয়স 40-42 হবে, কিন্তু অসাধারণ তেলাওয়াত তিনি রাতে কিয়ামুল লাইলের যেটা রামাদানে হতো ওই নামাজটা তিনি পড়াতেন। এত সুন্দর তেলাওয়াত, মানুষ কান্না করতেন তেলাওয়াত শুনে তার, তিনিও কান্না করতেন। এখানে আমি অনেক নামাজ পড়িয়েছি, জুমার নামাজ। তিনিও কিন্তু মারা গিয়েছেন। সো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন এবং আমাদের একটা মিশন আছে, মিশন 2040, সেটা কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। তা হলো বাংলাদেশে আমরা কোরআনের এমন একটা আয়োজন করতে চাই যেই আয়োজনের মাধ্যমে সকলে ইনশাআল্লাহ কোরআন বুঝবে। 2040 পর্যন্ত কমপক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করুন, আপনাদের প্রত্যেকে, এবং সুস্থতা দান করুন। আর 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটা ড্রিম হলো আমরা একটা কোরআন কমপ্লেক্স তৈরি করতে চাই। কোরআন কমপ্লেক্স এর বিশাল বড় স্থাপনা হবে। সেখানে ধরুন আলাদা ইয়ে থাকবে ইনশাআল্লাহ, একটা বড় অডিটোরিয়াম থাকবে, সেখানে এরকম ক্লাস হবে, লোকেরা আসবে প্রতি মুহূর্তে কোরআনের এরকম ক্লাস হবে। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে তাদেরকে প্রশিক্ষণ হবে, এরকম অনেক প্রশিক্ষক তৈরি করব সেখানে। তারা আসবে 1 মাসের জন্য, তাদেরকে রেখে দিয়ে আমরা তাদেরকে রাখবো এখানে, তারা পড়বে, পড়ে তারা এখান থেকে চলে যাবে। তারা ফ্রি থাকবে এবং তাদেরকে প্রয়োজনীয় কিছু স্টাইপেন্ডেরও আমরা ব্যবস্থা করব প্রশিক্ষণ দিয়ে। কারণ একা বা 100-200 জন লোক এই আন্দোলনকে সফল করতে পারবে না। 3 নম্বর হচ্ছে সেখানে আমরা ধরুন ছোট ছোট ফ্যামিলি, অন্তত 8-10টা ফ্যামিলি সেখানে থাকার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা বা আয়োজন করব। এই ফ্যামিলি গুলোকে আমরা ইসলামিক করার জন্য ফ্যামিলি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম থাকবে। ফ্যামিলিদেরকে কিভাবে গোটা ফ্যামিলি তারা বাবা মা সন্তান সন্ততি নিয়ে এসে তারা কিভাবে একটা ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে হাজার হাজার ভিডিও তৈরি হবে কোরআনের উপর, ছোট্ট ছোট্ট ছোট ছোট ক্লিপ তৈরি হবে গ্রামারের উপর, কোরআনিক ইনসাইটের উপর এবং কোরআনের মিরাকলের উপর, কোরআনের তাফসীরের উপর। এরকম ছোট ছোট ক্লিপ তৈরি হবে, জনমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা তৈরি হবে। এরকম একটা মুভমেন্ট তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আশা করছি সেইটা আমরা আমরা আপনাদেরকে নিয়েই আমরা সেই কাজগুলো যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে ইনশাআল্লাহ। তো আমরা এখন আপনাদেরকে একটা শীটের দিকে নিয়ে যাই। এখানে আপনি দেখুন একটা ইসমের সাথে হরফে জার বা বিভক্তিযুক্ত সর্বনাম যুক্ত হয়ে শিবহুল জুমলা, বিভক্তিযুক্ত খণ্ডবাক্য বা প্রিপজিশনাল ক্লজ বা ফ্রেজ তৈরি হয়। ওকে, প্রিপজিশনাল ক্লজ বা প্রিপজিশনাল ফ্রেজ তৈরি হয়। এটাকে আপনার আরবিতে বলা হয় শিবহুল জুমলা। আমরা বলেছি জুমলা, জুমলা মানে হলো সেন্টেন্স, আর শিবহুল জুমলা মানে হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রেজ, সেন্টেন্স নয়, বাক্য নয়, কিন্তু খণ্ড বাক্য, ইনকমপ্লিট সেন্টেন্স। ইট লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট এ সেন্টেন্স। এটাকে বলা হয় শিবহুল জুমলা। যেমন
আপনি দেখেন যে ফি একটি শব্দ, আর দিন একটা শব্দ, আর দিনের উপর কিন্তু পেশ আছে, আর দিনু, দিন মানে দিন, ধর্ম। কিন্তু এই দুটো একত্রিত হয়ে একটা শিবহুল জুমলা তৈরি হতে পারে। ফিদ্দিনি, ফিদ্দিনি, ফি এবং আদ্দিনি। আগে ছিল দিনের উপর পেশ, কিন্তু ফি আসার কারণে জের হয়ে গেছে। ফিদ্দিনি, দিনের মধ্যে। ঠিক তেমনি ভাবে আস-সিরাতু একটি শব্দ, পথ, আল মুস্তাকিমু সরল সঠিক, এই দুটোকে একত্রিত করে আমরা একটা শিবহুল জুমলা তৈরি করতে পারি। এই শিবহুল জুমলা মিলে কি হলো? আস-সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। অতএব বক্তব্যটা কি? দুটো শব্দকে একত্রিত করে আল মুরাক্কাবাত বা যৌগিক বাক্য বা ক্লজ অথবা ফ্রেজ গঠিত হয়। এই জাতীয় যৌগিক বাক্যকে আরবিতে 4 রকমে আমরা দেখতে পাই। একটা হলো আল মুরাক্কাব আল জারি, বিভক্তিযুক্ত খণ্ড বাক্য, যেটাকে আমরা বলেছি জেনিটিভ ক্লজ বা জেনিটিভ ফ্রেজ। আল মুরাক্কাব আল ইশারি, ইঙ্গিতবাচক খণ্ড বাক্য, যেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ফ্রেজ। আল মুরাক্কাবুত তাওসিফি, বিশেষণ খণ্ড বাক্য, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং আল মুরাক্কাব আল ইদাফি, সম্বন্ধবাচক খণ্ড বাক্য, আল মুরাক্কাব আল ইদাফি, যেটাকে আমরা বলেছি পসেসিভ ফ্রেজ। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি, আচ্ছা, শোনা যাচ্ছে না তাই না? আচ্ছা, আল মুরাক্কাব আল ইদাফি। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি তো। জি, আমি শুনতে পাচ্ছি। আমি একটু প্রশ্ন করতে চাই উপরে সিরাতুল মুস্তাকিম এটা নিয়ে, একটু জি উপরে কাইন্ডলি, জি জি, এই তো একটু আসলে উপরে। জি হ্যাঁ, এখানে প্রথমে যেটা হলো ফিদ্দিনি, ফিদ্দিনি, জি। নুনের নিচে একটা জের এসেছে, কিন্তু এটা সিরাতুল মুস্তাকিম, মিমের নিচে বা উপরে কোনো কিছু নেই। আসলে এই গঠনটা কিভাবে হলো একটু আমরা কাইন্ডলি যদি কিন্তু শিবহুল জুমলা নিয়ে এখন আলোচনা করছি। শিবহুল জুমলা এটা হলো ভূমিকা। শিবহুল জুমলা, শিবহুল জুমলা কয় ভাবে হয়? 4 ভাবে হয়। আমি এখানে 4 ধরনের এক্সাম্পলই দিতে পারতাম, কিন্তু এই জায়গা লোড না হয়ে যাক, এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। একটা হলো আল মুরাক্কাব আল জারি, হারফে জারের মাধ্যমে এটা। আরেকটা দিলাম আল মুরাক্কাব আত তাওসিফি, যে 3 নাম্বার, 1 এবং 3। এটা হলো আল মুরাক্কাব আত তাওসিফি। এটা কি? বিশেষণ খণ্ড বাক্য। আস-সিরাত পথ, কেমন পথ? আল মুস্তাকিম সরল সঠিক। দুটো কিন্তু 2 রকম। দুটারই কিন্তু এখানে ফি আসার কারণে যেরকম জের হয়েছে, এখানে কিন্তু এরকম জের হবে না, কারণ এটা তো জেনিটিভ না। এটা জেনিটিভ না। এইটার এরাব কি হবে না হবে আমি এখানে এরাব দেইনি। কারণ হলো এর আগের শব্দ কি তার উপর নির্ভর করে এখানে এরাব হলে এরাব কি হবে। এখানে যদি আপনি ফি দিতেন তাহলে হতো ফি সিরাতিল মুস্তাকিমি। ফি তো আমরা দেইনি। এখানে এর আগের শব্দ কি, যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিমা, ওখানে ইহদিনা থাকার কারণে জবর হয়েছে, ইহদিনা সিরাতাল। অতএব এই তয়ের উপর জবর হবে না জের হবে, এটা তো তার আগে কি শব্দ বসেছে তার উপর নির্ভর করে, তাই না? এটা আপনারা পড়ে এসেছেন না? তার আগে কি শব্দ, এটা যদি মারফু হয় তাহলে পেশ হবে, যদি মানসুব হয় তাহলে জবর হবে, মাজরুর হলে জের হবে। আমরা তার আগে কি আছে তার উপর ভিত্তি করে বলবো। এখানে তো অলরেডি দেখিয়ে দিয়েছি তার আগে একটা ফি আছে। এখানে তো এই জাতীয় শব্দ দিয়েই ফ্রেজ তৈরি হয়। এখানে তো ফ্রেজ তৈরি হয় কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। এখানে ফ্রেজ তৈরি হয় হরফে জার দিয়ে, এখানে ফ্রেজ তৈরি হয় অ্যাডজেক্টিভ দিয়ে। আবার কোথাও কোথাও ফ্রেজ তৈরি হয় যে হাযা ইসমু ইশারা, অর্থাৎ ইঙ্গিতবাচক প্রনাউনের মাধ্যমে। সেখানে আবার এরকম হবে না। এটা এক একটা এক এক রকম। আমরা এই জন্য এখানে কিছুই বলিনি ইচ্ছাকৃতভাবে। এখানে ওমিশন কমিশন, omission and commission, everything is deliberate. এখানে যদি কোথাও টাইপো যদি মিস্টেক থাকে, টাইপো যদি থাকে, তাহলে সেটা আমাদের আমাদের টাইপিং এর কারণে। আর আদারওয়াইজ প্রত্যেকটা জায়গায় কেন দিচ্ছি কেন দিচ্ছি না সেটা কিন্তু ভেরি মাচ ইন্টেনশনাল এন্ড ডেলিবারেট। এটা কি বুঝতে পারছেন এতটুকু? জি, জাযাকাল্লাহ, বুঝতে পেরেছি। ওকে, তো এখন এই যে 2 নম্বরে আমরা এসে বললাম আল মুরাক্কাবাল, যেটা কিন্তু আমরা এখন ভূমিকা আছি, আমরা এখন মূল আলোচনায় ঢুকিনি। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি জি এই ইসে ওই
মুরাক্কাব আর সিহুল জুমলা দুইটার মধ্যে পার্থক্য কি? একই জিনিস, দুইটা নাম আর কি, একই ও। জিনিস, দুটো নাম। মুরাক্কাব মানে হলো যৌগিক, মুরাক্কাব মানে হলো যৌগিক, দুটোর সমন্বয়ে, এটাকে বলে মুরাক্কাব। আর শিবহুল জুমলা দুটোর সমন্বয় মিলিয়ে একটা কি ইনকমপ্লিট সেন্টেন্স অথবা লুকিং লাইক এ সেন্টেন্স, এরকম হয়। শিবহু মানে হচ্ছে ইট লুকস লাইক, ইট লুকস লাইক, এটা হলো শিবহু এর অর্থ। তো যাই হোক, আমরা দেখি যে আল মুরাক্কাব আল জারি একটি হারফে জার ও একটি ইসম এর সমন্বয়ে তৈরি হয়। আল মুরাক্কাব আল জারি একটি হরফ মানে হরফু জার এবং একটি ইসমের সমন্বয়ে তৈরি হয়, সেক্ষেত্রে হরফটিকে বলা হয় হারফুল জার বা প্রিপজিশন, আর ইসমটিকে বলা হয় আল মাজরুর, মাজরুর জেনিটিভ। এই দুটো টার্ম আপনারা মুখস্থ করুন, হারফুল জার আল মাজরুর। আর মাজরুর তো আপনারা পড়েছেন, মানসুব মারফু মানসুব মাজরুর, আর এটা হলো হারফুল জার, হারফুল জার। এবং হারফুল জার এবং মাজরুর মিলেই শিবহুল জুমলা তৈরি হয়, বা বাক্যাংশ অথবা ইনকমপ্লিট সেন্টেন্স অথবা ক্লজ অথবা ফ্রেজ এটা তৈরি হয়। ওকে, এটা শিবহুল জুমলা তৈরি হয় কি নিয়ে? এই হারফে জার এবং মাজরুর, হারফুল জার এবং মাজরুর মিলেই শিবহুল জুমলা তৈরি হয়। এখানে উদাহরণগুলো এবার স্পষ্ট করে দেব আমাদের কাছে। যেমন ধরুন, শব্দটি হলো আল কিতাবু, কিতাবটি, এর আগে আমরা ফি আনলাম, হয়ে গেল ফিল কিতাবি, ফিল কিতাবি, কিতাবের মধ্যে, কিতাবটির মধ্যে, ফিল কিতাবি, কিতাবটির মধ্যে। আল কালামু, কলমটি, বিল কালামি, কলমটির দ্বারা, এখানে একটা র দেবেন, কলমটির, কলমটির দ্বারা। আস-সামাউ, আকাশটি, ফিস সামাই, আকাশটির মধ্যে বা আসমানের মধ্যে। আল মালাইকাতু, ফেরেশতাগণ, আলাল মালাইকাতি, ফেরেশতাগণের বা ফেরেশতাদের উপর, আলা মানে উপর, দেখেন মালাইকাতি। তুআমুন ওয়াহিদুন, তুআমুন মানে খাদ্য, ওয়াহিদুন মানে এক, এক খাদ্য। কিন্তু এর আগে আমরা যখন আলা আনলাম, কি হলো? আলা তুআমিন ওয়াহিদিন। এই যে তুআমুন ওয়াহিদুনও কিন্তু একটা ফ্রেজ। কেমন ফ্রেজ? খাদ্য। কেমন খাদ্য? এক খাদ্য। এটা এই যে আমরা বলেছিলাম আল মুরাক্কাব আত তাওসিফি, বিশেষণ খণ্ডবাক্য, এটাও কিন্তু এরকম একটা খণ্ডবাক্য। তুআমুন ওয়াহিদুন, এক খাদ্য। তার আগে যখন আমরা একটা প্রিপজিশন আনলাম, তখন কি হলো? আলা তুআমিন ওয়াহিদিন। একটা প্রিপজিশন, একটি প্রিপজিশন পরবর্তীতে যতগুলো নাউন আসবে সবগুলো নাউনের উপর ইম্প্যাক্ট তৈরি করতে পারে, সবগুলো নাউনের উপর ইম্প্যাক্ট তৈরি করতে পারে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আলা তুআমিন ওয়াহিদিন, এক খাদ্যের উপর। আল আরদু, পৃথিবী, ইলাল আরদি, পৃথিবীর দিকে। আশাদ্দুল আযাব, আশাদ্দু দালের উপর পেশ, কঠোরতর শাস্তি, কঠোরতর শাস্তি। এখানে কঠোরতর শাস্তির, অথচ এখানে হলাম কি আশাদ ইলা আশাদ্দিল আযাবি, কঠোরতর শাস্তির দিকে। এটা হলো কঠোরতর শাস্তি, এখানে র হবে না, কঠোরতর শাস্তি। কিন্তু আমরা এখানে দেখলাম কি হলো? আশাদ্দিল আযাবি, কঠোরতর শাস্তির দিকে। একটা সেকেন্ড, আমি একটু এটা নিয়ে নেই, যেখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু দুইটাই জের হয়ে গেল। হ্যাঁ না, জের, আমি এটা বলতেছি আপনাদেরকে, এটা বলছি বিষয়টা। এখানে একটা টাইপ মিস্টেক আছে, আমি দেখি যে অরিজিনাল ফাইলটা এখানে আছে কিনা, তাহলে আমি সাথে সাথে একটু চেঞ্জ করে যাই। ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ এখানে অরিজিনাল ফাইলটা আছে, আমি ফাইলটাতে একটু চেঞ্জ করে যাই, তাহলে আমার জন্য এটা একটু সুবিধা হবে। অন্যথায় পরবর্তীতে মনে থাকে না এই চেঞ্জ গুলো, একবারই কিছু চেঞ্জ আমি তৈরি করে যাই। আচ্ছা,
একটু ফাইলটা ওপেন হচ্ছে, আমি আমি আপনাদেরকে বলছি, বিষয়টা দেখাচ্ছি। আপনারা কি ফাইলটা দেখতে পাচ্ছেন এখন? এই যে এই ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এখন আপনারা? আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নেই, তাহলে দেখতে একটু সুবিধা হবে। এখন দেখুন, এখানে আপনি যেটা বলেছেন যে এখানে একটা এখানে আপনারা বলেছেন যে দুটোই তো জের হলো। না, জের দুটো হয়নি তো। আপনারা এই যে এখানে দেখুন তো, আমরা বলেছি এখানে আমরা বলেছি কি এদাফি সম্বন্ধবাচক খণ্ডবাক্য আছে। এখানে কিন্তু একটা আসাদ্দিল আযাবি তো একটা খণ্ডবাক্য, কারণ এখানে তো একটা শব্দ না, এখানে তো দুইটা শব্দ। শাস্তির কঠোরতর, এখানে শাস্তির প্রতি সাথে কঠোরতর শব্দটাকে যোগ করা হয়েছে, এই জন্য আযাবি বায়ের নিচে জের হয়েছে। কিন্তু আপনারা দেখুন, ইলা যখন আনা হলো তখন আসাদ্দি দালের নিচে জের হয়েছে, আসাদ্দিল আযাবি। এখানে আযাবি আগে বায়ের নিচে জের হয়েছে আসাদ্দু এর কারণে। এখানে অরিজিনাল হচ্ছে আসাদ্দুল আযাবি। আসাদ্দু মানে কঠোরতর, আযাব মানে শাস্তি। কিন্তু আপনি যদি বলেন শাস্তির কঠোরতর, তখন কিন্তু একটা 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 এসেনশিয়াল রিলেশন তৈরি করলেন। কিসের কঠোরতর? শাস্তির। এই কারণে এখানে আগে জের হয়েছে। মুক্তার আদারওয়াইজ ভাই, এখানে একটা সংশোধন করতে লাগবে, আশাদ দাল রয়ে গেছে কঠোর শাস্তি, আর এদিকে কঠোরতর শাস্তির দিকে হ্যাঁ হ্যাঁ, ইলা আশাদ দাল এখনো আছে, ইলা আশাদ না না, আসাদ দিল দাল হয়। না। এখানে দেখুন, এই যে দালের তাসদিদের নিচে কিন্তু জেরটা। ও আচ্ছা, তার মানে ওইটা আমরা নিচে ধরে। এক্স্যাক্টলি, তাসদিদের নিচে মানে হলো নিচে। এটা আধুনিক আরবি, এটা এটা রিটেন একটা স্টাইল, রাইটিং একটা স্টাইল। তো আসাদ্দিল আযাবি, এখানে আমরা তাহলে দেখলাম কঠোরতর শাস্তির দিকে, কঠোরতর শাস্তির দিকে। এখানে একটা র রয়ে গেছে, আমরা বলেছিলাম এই রটা এখানে ঠিক করে দিলাম, কলমটির দিকে। এখানে আমরা এটা টি দিয়ে রাখি, আকাশটি। ওকে, তাহলে আকাশটির বা আসমানের, এখানে আমরা বললাম, বা আসমানটি, এখানে আমরা আসমান বললেই ঠিক হয়ে যায়, আসমান। ওকে, তো এরপরে আপনারা দেখুন, আমরা এরপরে আমরা দেখি কি আন্নাসু, মানুষ। এরপরে হয়ে গেল কি মিনান্নাসি, মানুষের মধ্য হতে। এখানে আমরা এই যে নাসির মধ্যে দিয়ে জেরে দেখলাম, আবার অর্থের মধ্যেও কিন্তু কি মানুষের, এই জেনেটিভ অর্থ আমরা এখানে দেখলাম। এখন আমরা বলি কোরআন, এখন আমরা ভূমিকার মধ্যে আছি। কোরআনে ব্যবহৃত সর্বাধিক পরিচিত হরফুল জার এর একটি তালিকা, এই তালিকাটা একটু আপনারা দেখুন। বাজের বি, বি এর অর্থ কি দ্বারা, সাথে, প্রতি। তা জবর তা, এর অর্থ হলো শপথ। তা জবর তা এর অর্থ কি শপথ। গত ক্লাসে আপনারা পড়ে এসেছিলেন, মনে আছে কিনা? তাল্লাজি তাল্লাজি। জি, তাল্লাযী, এগুলো আপনারা পড়ে এসেছেন। ওকে, এটা আপনারা দেখে এসেছেন যে তা মানে বাজের বি, বাজের বি, তা জবর তা মানে হলো শপথ, কাফ জবর কা এর মানে হলো মতো বা ন্যায় বা অনুরূপ, যেটাকে আমরা বলি লাইক। লি অথবা লাম জবর লা এর মানে হলো কা মানে তো তুমি, কা তুমিও তো হয় নাকি? কা যখন তুমি হয়, কা এটা তুমি কখন হয়? যখন এটা প্রনাউন হিসেবে ব্যবহৃত হবে, যখন এটা পসেসিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন অর্থ হবে তুমি। আর যখন এটা হরফ অব্যয় হিসেবে ব্যবহৃত হবে তখন এর অর্থ হবে নে। এবং কখন হয় তুমি? যখন তুমি হবে তখন এটা শব্দের শেষে যোগ হবে,
যেমন আসসালামু আলাইকা, আলাইকা কা শেষে আসলো। আর যখন হরফে জ্বর হবে তখন এটা শব্দের শুরুতে আসবে। এটা যদি আপনার প্রনাউন হিসেবে ব্যবহৃত তাহলে শব্দের শেষে আসবে, যেমন আসসালামু আলাইকা। আর যখন এটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন এটা শব্দের শেষে, মানে তখন শব্দের শুরুতে। যেমন ফাজআলাহুম কাআসফিন, কাআসফিন এখানে কা শুরুতে আসলো। আও কাসাইয়িবিন, কা এখানে শুরুতে আসলো। কা মাসালি, কা এখানে শুরুতে আসলো। আর ওখানে কিন্তু কাটা পরে, যেমন কালামুকা তোমার কলম, থ্যাংক ইউ, কালামুকা তোমার কলম, দুটো কিন্তু দুই জায়গায়। বুঝতে পারছি মুক্তার ভাই, হ্যাঁ। আচ্ছা, তো একটা আমরা আগে একটা পরে শব্দের। একটা আগে আর একটা পরে, এবং এর উপর ভিত্তি করে অর্থের পরিবর্তন হয়। তারপরে হলো ওয়া, ওয়া মানে শপথ। গত ক্লাসে কিন্তু আমরা যে তা এবং ওয়া এর মধ্যে পার্থক্য পড়ে এসেছিলাম, মনে আছে কিনা আপনাদের? তারপরে হচ্ছে মিন, হতে, থেকে বা অন্তর্ভুক্ত, আন হতে এবং সম্পর্কে দুটো অর্থ, ফি মধ্যে এবং সম্পর্কে দুটো অর্থ, আলা উপরে বা বিরুদ্ধে দুটো অর্থ, ইলা দিকে বা প্রতি একই অর্থ, হাত্তা দুটো অর্থ পর্যন্ত বা যতক্ষণ না। এটাকে আমরা বলছি টিল, আনটিল। তারপর হচ্ছে মা সাথে, ক্বাবলা পূর্বে, বাদা পরে, ফাওকা উপরে, তাহতা নিচে, আমামা সামনে, খালফা পেছনে, বাইনা মাঝে, ইনদা নিকটে বা কাছে। ইনদা মানে কি? নিকটে বা কাছে। ইনদা নিকটে বা কাছে। এই যে শব্দগুলো আমরা দেখছি, এবং এখানে আমরা একটা ইয়েও দিয়েছি কতবার, এই কয়েকটা শব্দ কোরআনে 13,000 বারেরও বেশি এসছে, 13,000 বার। এবং কোরআনে যদি 75-78,000 শব্দ হয়, তাহলে এগুলো যদি 13,000 বার আসে, তাহলে চিন্তা করে দেখুন তো। এবং এইখানে এর পাশাপাশি আমরা যে উদাহরণ দিয়েছি, এই উদাহরণ মিলে যদি আপনি পড়েন, তাহলে এখানে কোরআনের কমপক্ষে মানে আপনার কি বলে 1/4 ওয়ার্ডস, কমপক্ষে মোর দেন 1/4 ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন এই একটা লেকচার শিটের মধ্যে আছে। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন। এই যে কাবলা, কাবলা লামের উপরে একটা ফাতা আছে বোধহয়, না? জি, এখানে লামের উপর একটা ফাতা আছে। আর কাবলা, এখানে লামের উপর একটা ফাতা আছে, ফাতাটা আপনি দিয়ে নেন। কাবলা, জি, কাবলা অথবা বাদা থ্যাংক পরে। জি, এরপরে আমরা একটু এখন সূত্র দিকে আগাই। 1 নাম্বার সূত্র, সূত্র নাম্বার 1, হারফুল জার টি ইসম অথবা দমির এর ঠিক পূর্বে বসে শব্দটির মাঝে অর্থগত এবং গঠনগত পরিবর্তন তৈরি করে। কিসের পূর্বে আসে? ইসমুন অথবা দমির। ইসম অথবা দমিরের পূর্বে এসে ইসম এবং দমিরের মধ্যে পরিবর্তন তৈরি করে। কি পরিবর্তন? অর্থগত এবং গঠনগত। যেমন আল আরদু শব্দটি, এর মানে হলো পৃথিবী। আল আরদু মানে কি? পৃথিবী। কিন্তু এর পূর্বে একটি হরফে জার যখন ফি বসান, তখন কি হয়ে যায়? ফিল আরদি, পৃথিবীর মধ্যে। ফলে আল আরদু শব্দের গঠন এবং অর্থগত পরিবর্তন হলো। অর্থাৎ হরফুল জারটি ইসম বা দমিরকে সম্বন্ধ সূচকে রূপান্তরিত করে, তার অর্থের সাথে র বা এর সংযুক্ত করে দেয়, জেনেটিভে করে। জেনেটিভ হরফুল জার পরবর্তী বিশেষ্য বা সর্বনামটিকে মাজরুর করে দেয়। মাজরুর, এটা থিওরি নাম্বার 1, এটা ফর্মুলা নাম্বার 1, সূত্র নাম্বার 1 আমরা এখানে দেখলাম। আপনার 1 নাম্বার সূত্রটা এখানে বুঝতে পারলেন। 1 নাম্বার সূত্রে আমরা যেটা বললাম তা হলো হারফুল জার এটি ইসমের পূর্বেও আসবে, দমিরের পূর্বেও আসবে,
এসএম বা দমিরের পূর্বে এই শব্দটি এসে এই শব্দের মাঝে অর্থগত এবং গঠনগত পরিবর্তন তৈরি করে। আমরা দেখছি আল আরদু এর আগে ফি আসার কারণে ফিল আরদি হয়ে গিয়েছে। আরদুর মানে পৃথিবী, কিন্তু ফি আসার কারণ হলো পৃথিবীর মধ্যে। প্রথমটিকে বলা হয় হারফুল জার, এটাকে, আর এটাকে বলা হয় আল মাজরুর। এবার উদাহরণে আসেন, ফিস সামাই, ফিস সামাই আকাশের মধ্যে, ইলান নারী, ইলা আসার পরে আন্নারি নুন, আন্নার এ রায়ের নিচে জের হয়ে গেল, আন্নারি, ইলান নারী আগুনের দিকে। মূল শব্দটি হলো সাফারুন মানে সফর। আলা সাফারিন, আলা আসার কারণে সাফারিন রায়ের নিচে জের, ভ্রমণের উপর। মিন কোরআনিন, মিন আসার কারণে কোরআনিন হয়েছে। কোরআন বা পাঠ হতে, কোরআন হতে অথবা পাঠ হতে। আলাল আরশি আরশের উপর। ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে। ফি দীনিল্লাহ আল্লাহর দ্বীনের মধ্যে। এখানে আমরা দেখতে পেলাম ফি আসার কারণে দ্বীন এবং আল্লাহ দুটো নিচে জের হয়েছে। মূলত মুক্তার ভাই, মুক্তার ভাই একটু ধর্মীয় মানে এর মধ্যে এই আরশ, আল্লাহর আরশ, আরশ বলতে কি বোঝায়? এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলেছেন তার বাইরে আমাদের বলার একেবারেই সুযোগ নাই। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল, আল্লাহর আরশ ছিল পানির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টির আগে তার আরশ ছিল পানির উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। আল্লাহ সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন তা কি? আরশ। তো ফলে এই আরশ এটি এটি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুম্মাস্তাওয়া আলাল আরশি, অথবা আরশের উপর তিনি সমুন্নত হয়েছেন। বোঝাচ্ছে যে আরশ কোন একটা স্থান অথবা কোন একটা জিনিসকে বোঝাচ্ছে। এবং এই আরশের পরিধি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যাপক বলেছেন যে আরশটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটা কত বড়, যে আল্লাহর যে কুরসি আছে, সে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা আসমান এবং জমিনকে ব্যাপৃত করে আছে, এটা এত বড়। সেই কুরসির তুলনায় আরশটা হচ্ছে এরকম, মানে আরশের তুলনায় কুরসিটা হচ্ছে এরকম যে একটা বিশাল বড় মাঠ, মাঠের মধ্যখানে ছোট্ট একটা রিং, যেটাকে আমরা আংটি বলি। রিং যদি কোথাও পড়ে থাকে তাহলে রিংটা যেরকম ওই মাঠের তুলনায় ক্ষুদ্র, আরশের তুলনায় কুরসি হচ্ছে এরকম ক্ষুদ্র। তাহলে কুরসি যদি এত বড় হয় তাহলে আরশটা কত বড়। এর বাইরে আসলে আমাদের আর কিছুই বলার নাই। এর বাইরে কোনো কিছু বললেই সেখানে একটা সেখানে আমাদের কি হবে, স্পেকুলেশন হবে। আর আল্লাহ সম্পর্কে কোনো স্পেকুলেশন করা জায়েজ নেই। সেজন্য এটা, এর বাইরে আর আমাদের আসলে কিছুই বলার নাই, একেবারেই কিছু বলার নাই। আরশটা কি কুরসির চেয়ে বড়? হ্যাঁ, হাদিসে সেই কথাই আছে, হাদিসে সেই কথাই আছে। এই জন্যই তো আমরা দোয়া প্রার্থনা করি যে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দেওয়া, স্পেস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ মুক্তার ভাই। জি, জাযাকাল্লাহ খায়ের। তো আমরা এরপরে একটু আগাই, তারপর আমরা দেখি। আচ্ছা, কোথাও এক জের, আপনার অনেকগুলো প্রশ্ন এসছে যে কোথাও এক জের কেন হলো, কোথাও দুই জের কেন হলো। এটা তো অন্য ইস্যু, আপনারা এটা পড়ে এসেছেন। আলিফ লাম থাকলে তানবিন হবে, আলিফ লাম না থাকলে তানবিন হবে, আলিফ লাম থাকলে তানবিন হবে, এটা তো আপনারা পড়ে এসেছেন, তাই না? আলিফ লাম যেখানে নাই সেখানে, যে এখানে আলিফ লাম নাই জন্য এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম নাই, মিন কোরআনের এই জন্য তানবিন হয়েছে। এখানে আলা সাফারিন আলিফ লাম নাই সাফার শব্দের উপর, এই জন্য তানবিন হয়েছে। কিন্তু আলাল আরশি এখানে তো আলিফ লাম আছে, এই জন্য এখানে এক জের হয়েছে, তাই না? তাহলে তানবিন কেন হয়, তানবিন কেন হয়, এটা তো আপনাদের অনেক আগের আলোচনা, এটা আপনারা অনেক আগে পড়ে এসেছেন।
যেটা আলোচনা হয়েছে সেই জায়গায় আমরা যেতে চাই না। এখন এখানে আপনি দেখুন উপরোক্ত উদাহরণগুলোতে ফি, ইলা, আলা, মিন ইত্যাদি হরফগুলো যথাক্রমে আসসামা, কোরআন, আন্নার, সাফার এই সকল শব্দের পূর্বে এসছে। এই আলা, মিন, ফি এগুলো কিসের উপরে এসছে? আসসামা, তারপরে কি আন্নার, সাফার এবং কোরআন এই শব্দগুলোর পূর্বে এসেছে। এই শব্দগুলোর পূর্বে এসে কি হলো? এগুলোর শেষ বর্ণে কাসরা প্রতিস্থাপন করলো এবং বিশেষ শব্দগুলো মূলত দম্মা ছিল, মানে পেশ বিশিষ্ট ছিল। কারণ আরবিতে সাধারণত সকল ইসিম প্রাথমিক অবস্থায় কি দম্মা আকারে থাকে। প্রাথমিক অবস্থায় কি আকারে থাকে? দম্মা আকারে থাকে। এটা আপনারা দেখতে পেয়েছেন এখানে। তো আমরা এখানে যেটা দেখলাম তা হলো দুটো পরিবর্তন, একটা হলো অর্থগত পরিবর্তন আর একটা হলো গঠনগত পরিবর্তন। একটা হলো অর্থগত পরিবর্তন, আরেকটা কি গঠনগত পরিবর্তন। এবার অনুশীলনীতে আসি আমরা। এবার আপনারা বলবেন, এগুলো একটু আপনারা বলুন। কে বলবেন? বলুন, যিনি বলবেন একজন বলুন। কি কে বলবেন? এগুলোর অর্থ বলতে হবে। আপনি যিনি বলবেন তিনি হাত তুলতে পারেন অথবা নিজে আনমিউট হয়ে আপনি বলতে পারেন। এগুলোর এরাব বলতে হবে এবং অর্থ বলতে হবে। বলুন তো কে বলবেন? মানে আগে ছিল সামাউন, এখন হচ্ছে ইলা সামা ই, ভেরি আকাশ আসমানের দিকে। ওকে, ভেরি নাইস। তারপরে 2 নম্বর আনির 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 রউফ, রু, রু রায়ের উপর পেশ। মানে রুহের উপর। আগে ছিল রউফ, রুহ, রুহুন, এখন রুহ হে, মানে আনিল রুহে, রুহের রুহ সম্পর্কে, আন মানে সম্পর্কে, রুহ আন সম্পর্ক। জি। তারপরে আলা, আলা মানে উপরে, আরদুন আলাল আরদি হুম মানে পৃথিবীর দিকে, পৃথিবীর উপরে, আলা মানে উপরে, পৃথিবীর উপরে। তারপরে বলুন ফি, তারপরে সুদুরুন, জি সুদুরুন হয়েছে ফি সুদুরি, ফি সুদুরিন। সুদুরিন, ইয়েস কেন সুদুরিন। ঋণ হবে বলুন তো? কেন ঋণ হবে বললাম? এটা ওই যে ইনি আলিফ লাম নাই এই জন্য। ভেরি নাইস, ভেরি নাইস। তারপরে ইলাল, তারপরে ইলাল জান্নাতি, ওকে নাইস, জান্নাতের দিকে। ভেরি নাইস। আলা, আলা আলাল আলা আলা জাবালুন, জাবালি, জাবালিন, পাহাড়ের উপর, জাবালিন, জাবালিন আলিফ লাম। জাবালিন, তারপরে হ্যাঁ। তারপরে যে বিল হাক, বিল হাক্কি, বিল হাক্কে হ্যাঁ মানে সত্যের প্রতি। সত্যের মাধ্যমে, বি মানে মাধ্যমে বা বি মানে প্রতি, ঠিক আছে, ওকে ফাইন। তারপরে মিনাল ফু ফু ফা, ফু ফা, ফুজরিন, ফুজরিন, ফা, হাজরি, ফাজরিন, হাজরি, হাজরি, রি হবে। মিনাল ফাজরি, হ্যাঁ ফজরের মধ্যে, ফজর হতে, প্রভাত ফজর হতে, ফজর হতে। মিনাল ফাজরি, ফজর হতে। তাহলে মাশাআল্লাহ আপনি তো তাহলে তো আপনাদের কাছে ক্লিয়ার। ইনশাআল্লাহ। ধন্যবাদ রফিক। ধন্যবাদ সরোয়ার। Sheikh, why is Jabalin? Oh, I didn't get it. না, আমরা তো বলেছিলাম যে কোন শব্দের পূর্বে যদি আলিফ লাম না থাকে তাহলে সেটা তানবিন বিশিষ্ট হবে। এই জাবালের উপর তো আলিফ লাম নাই। Okay, thank you. I got it now. ওকে, জাযাকাল্লাহ খায়ের। তো এরপর আমরা বলি সূত্র নাম্বার 2, ইস এর পূর্বে হারফে জার ব্যবহারের বিধান। আমরা বলেছি হারফে জার কিসের পূর্বে আসবে? ইসমের উপর আসবে, অথবা ইসম এর এর বিপরীতে যেটা ব্যবহৃত, যেটাকে আমরা বলি প্রনাউন। ইসমের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় প্রনাউন, অর্থাৎ ইসম অথবা দমির এর পূর্বে হারফে জার আসবে, অন্য কোনো জিনিসের উপর হারফে জার আসে না। হারফে জার যদি ইসম এর পূর্বে আসে তখন ইসমটির সর্বশেষ বর্ণের হারাকা জের বিশিষ্ট হবে, যেটা আমরা বলেছিলাম মাজরুর হয়ে যাবে। উদাহরণের দিকে তাকান, যেমন বা,
সবগুলো যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এই যে বা আসার কারণে কি হলো বিসমিল্লাহ। মূলত বিসমিল্লাহটা কিভাবে তৈরি হয় এটা আপনারা জানেন। বিসমিল্লাহ একটু বোর্ডে আমি আপনাদেরকে নেই, বোর্ডে আপনারা দেখেন যে বিসমিল্লাহটা কিভাবে তৈরি হয়। বিসমিল্লাহ এর মধ্যে কি কি আছে আসলে, যেমন ধরুন এখানে আপনারা দেখুন বিসমিল্লাহ, বি আসলে ছিল কি বা ইসমুন, এক্স্যাক্টলি, বা ইসমুন, বা ইসমুন মূলত ছিল কি বা ইসমুন। এই যে বা প্লাস প্লাস কি ইস মি ইসমুল্লাহ, মূলত ছিল ইসমুল্লাহ, আল্লাহর নাম, ইসমুল্লাহি আল্লাহর নাম। এখানে কিন্তু এমনিতে আল্লাহর নিচে আগ থেকে জের আছে, কারণ কি জানেন, ওই যে আমরা বলেছিলাম পজিটিভ চার কারণে, মানে চার কারণে আপনার মুরাক্কাবাত তৈরি হয়, আপনার শিবহু জুমলা তৈরি হয়। তবে একটা কি পসেসিভ, একটার সাথে আরেকটার সম্পর্ক, দুটো শব্দকে একটার সাথে আরেকটা সম্পৃক্ত করা। যেমন আল্লাহর নাম, তাহলে এটা একটা মালিকানা বোঝাচ্ছে বা একটা রিলেশন বোঝাচ্ছে। আল্লাহর নাম কার? আল্লাহর নাম, এমনিতেই এটা বোঝাচ্ছে। এই জন্য আল্লাহর এই শব্দের নিচে আগেই এমনিতে যে, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, রিলেশন বোঝায়। ঠিক, কিন্তু বা আসার কারণে কি হলো, এখানে মূলত ছিল ইসমুল্লাহ, তাহলে কি হয়ে গেল বিসমিল্লাহ, বি ইসমিল বিসমিল্লাহ হলো বিসমিল্লাহ। দেখেন তো বি ইসমিল্লাহ। এখন আপনি বলবেন যে তাহলে আলিফ কই, আমরা তো এইভাবে লিখি না। আমরা কিভাবে লিখি? আমরা লিখি কিভাবে? আমরা লিখি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখানে আলিফ কই? আলিফ কই? এখানে অতিরিক্ত ব্যবহারের কারণে এই আলিফটি আরবরা মানে এই শব্দের এত বেশি ব্যবহার। বিসমিল্লাহ, প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহ বলা, এটা আরবরা বলতেন বিইসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, এভাবে আরবরা বলতেন। তো বিসমিল্লাহ এর এত বেশি ব্যবহারের কারণে এই আলিফটি এখানে পড়ে গিয়ে এটাকে সহজ করে দেওয়া হয়েছে। বিইসমিল্লাহ বলতে আপনার বারবার বলতে ইয়ে হয়, সেজন্য বিসমিল্লাহ 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 এই ইয়েটি পড়ে গেছে। কিন্তু দেখুন এখানে আগে ইসমের উপর পেশ ছিল, এখন কি হয়ে গেল? জের হয়ে গেল বি বা আসার কারণে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখানেও আমরা যেটা তাহলে দেখতে পেলাম তা হলো ইসমের ব্যবহারের মধ্যে আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে হারফে জারের আগে এই হারফে জার নাউনের পূর্বে এসে নাউনটাকে কিভাবে জারে বা মাজরুরে পরিবর্তন করে, সেই বিষয়টা আমরা এখানে দেখলাম। তো আবার আমরা আমাদের স্ক্রিনটাতে আসি, স্ক্রিনটা একটু আপনাদেরকে তাইলে আবার আমরা দেখাই। এখানে যে বিসমিল্লাহ আমরা দেখলাম, তারপরে আসেন আনিন নাইম, আনটা হয়ে গেল কি আনি, আনিন নাইম। কারণ কি আনি হয়ে গেল, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আনিন নাইম, কারণ এটা একদম করতে হয়েছে। আর আরবি ভাষায় নিয়ম হলো কোন শব্দের সর্বশেষ বর্ণে যদি সাকিন থাকে, ওই শব্দকে যদি পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে সাকিনের পরিবর্তে জের দিতে হবে, এটা নিয়ম। বুঝতে পেরেছেন নিয়মটা কি? আরবি ভাষায় কোন শব্দের সর্বশেষ বর্ণে যদি সাকিন থাকে, ওই শব্দকে যদি পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তাহলে ওই সাকিনটাকে জেরে রূপান্তরিত করতে হবে। এই যেমন আনিন নাইম, আনিন নাইম, এটা একটা জিনিস আপনারা দেখলেন, এটা সাধারণ নিয়ম। নেয়ামতের সম্পর্কে ফি ফি নারি জাহান্নাম। জি, তো আপনি যেটা বললেন শব্দের শেষে যদি সাকিন থাকে, তাহলে অরিজিনাল শব্দটা আন ছিল, আন নুয়ের উপরে একটা সাকিন আছে, যখন যোগ হয়েছে তখন আনি নাইম এসেছে, এই সাকিনটা উঠে যে জের হয়ে গেছে আনের মধ্যে। জি 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 জি।
তারপর আমরা দেখি ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের মধ্যে। ফি আসার কারণে কি হলো, নারী হয়ে গেল। এখন আপনি বলবেন তো জাহান্নামের আগুন, এখানেও তো জাহান্নামী, আপনার জাহান্নামী তো হওয়া দরকার ছিল, মিমের নিচে জের হওয়ার কথা ছিল। আপনার মনে আছে আপনাদের যে আমরা বলেছিলাম কোন শব্দের, একক শব্দের সর্বশেষ বর্ণে জের জবর পেশ হওয়ার দিক থেকে ওই শব্দগুলো তিন রকম: সম্পূর্ণ পরিবর্তনশীল, সম্পূর্ণ অপরিবর্তনশীল এবং আংশিক পরিবর্তনশীল। আংশিক পরিবর্তনশীল গুলো কখনোই জের এবং তানবিন গ্রহণ করবে না, মনে আছে আপনাদের? কাসরাও গ্রহণ করবে না এবং তানবিনও গ্রহণ করবে না। এই জাহান্নাম একটা স্থানবাচক শব্দ। কোরআনে যেই শব্দগুলো স্থানকে নির্দেশ করে, নির্ধারিত স্থান, যেমন দেশের নাম, এই যেমন জাহান্নাম, এগুলো কোনোদিনই জের গ্রহণ করবে না। এখানে আসলে ছিল ফি নারি জাহান্নামি, কিন্তু যেহেতু এটা জের গ্রহণ করবে না, বরং জেরের পরিবর্তে জবর গ্রহণ করবে, যেন জাহান্নামা হয়েছে। জাহান্নামের, দেখেন আমরা কিন্তু অর্থের মধ্যে করেছি, জাহান্নামের আগুনের মধ্যে, দুটোকে জেনেটিভ করেছি অর্থের মধ্যে। কা, যে কা, দেখেন কা এই যে শুরুতে ব্যবহৃত হয়েছে, কামানি মতো, কা আসফিন খড়কুটার মতো। লি, লিল্লাহি, লি আল্লাহ শব্দের পূর্বে এসে লিল্লাহি হয়ে গিয়েছে, আল্লাহর জন্যে। মিন, মিনাশ শাইতানি, শয়তানের হতে। এখানে জবর হইল কেন? মিনিস হইল না কেন? মিনিস না হইয়া মিনাল, মিনাস একটাই পরিবর্তন। এই যে সূক্ষ্ম জিনিসগুলো আপনারা ধরেন, এই জায়গাটাতে আমার মজা লাগে। আলহামদুলিল্লাহ, আমি এই জায়গায় বেশি উৎফুল্ল যে আপনাদের আপনাদের এই গ্রুপটা নিয়ে। আলহামদুলিল্লাহ যে আপনাদের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আপনার মাথা থাকে, যে এটা ওইটা কেন হলো, এটা কেন হলো। শুধু মিনের ব্যাপারে আমরা শুরুতে বলে এসেছিলাম যে কিছু কিছু আছে যেগুলো এটা হরফের, এই হরফের এটা একটা পার্টিকুলারিটি, যে এই হরফটি এই যে এই অব্যয়টি মিন থেকে মিনা হয়ে যাবে মাঝে মাঝে। এটাই শুধুমাত্র যে মিন থেকে মিনা হয়ে যাবে, অন্য জায়গায় ওইটাই রুল, অন্য জায়গায় ওইটাই রুল যে সাকিন থাকলে। কিন্তু মিনের এখানে সব জায়গায় ব্যতিক্রম থাকে, আপনি জানেন এই ব্যতিক্রমটা। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই ব্যতিক্রমটা কেন হলো? এই ব্যতিক্রমটা আমাদের স্বার্থে হলো, কারণ মিন আগে আছে একটা জের, তারপরও পরপর দুটো জের হলে এটা আরবিতে উচ্চারণ করতে কষ্ট হয়। আরবরা সবকিছু সহজ করার পক্ষপাতী, এই জন্য মিনিল পড়তে আপনার, মিনিস শাইতানি পড়তে আপনার কষ্ট হতো, মিনাস শাইতানি পড়তে আপনার কষ্ট হয় না। মিনিস শাইতানি বলতে শ্রুতি মধুরতার, মিনা বললে শ্রুতি মধুরতা বৃদ্ধি পায়, এই জন্য মিনটাই শুধুমাত্র মিনা হয়ে যায়, আদারওয়াইজ অন্য সব জায়গায় সাকিনটা জেরে বিভক্ত হয়। এরপর আপনি দেখেন ইলা, ইলাল মসজিদি, মসজিদের দিকে, তা শপথ, তাল্লাহি আল্লাহর কসম, হাত্তা, হাত্তা মাতলাই উদয় পর্যন্ত। আপনি মূল অনুবাদ ছিল উদয় পর্যন্ত, উদয়ের অবধি, কিন্তু আমরা ওইভাবে বললে শব্দটা শুনতে ভালো লাগে না, এই জন্য উদয় পর্যন্ত, মূলত উদয়ের পর্যন্ত। আলা উপরে, আলা মুহাম্মাদিন মুহাম্মাদের উপর, মা সাথে, মা সাবিরিন ধৈর্যশীলদের সাথে। মনে আছে আপনাদের যে সাবিরিনা, এক্স্যাক্টলি, ইনা, ওই যে উনা ইনা কোয়েশ্চেন আপনার বহুবচন করা হয়, নিয়মিত বহুবচন পুরুষবাচক শব্দে। মারফুয়ের ক্ষেত্রে হবে উনা, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইনা। এখানে কিন্তু মাজরুর, মাজরুর এটা এক্স্যাক্টলি এটা মাজরুর। মা তো যে মা আসলেই তো পরে মাজরুর হয়, মা হারফে জার পরেটা মাজরুর, তাই না? ধৈর্যশীলদের, ধৈর্যশীলদের সাথে, ওয়া শপথ, ওয়া তিনি, তিনের শপথ, তিনের। তিন জিনিসটা কি? তিন জিনিসটা কি? তিন এটা একটা ফল, আরব দেশে আপনারা ফল, ফল তিন ফল, আচ্ছা পাবেন। ডুমুরের মতো, ডুমুর, জাস্ট লাইক ডুমুর, ফিগ, ডুমুরের মতো, ডুমুরের মতো। তো ডুমুরের কসম করলো কেন আল্লাহ? এটা অসাধারণ, আরবে ডুমুর বা এই তিন যে কি অসাধারণ ফল।
একটা বিষয় আমরা এর আগে বলেছি আপনাদেরকে, আবারও আমরা একটু করে দেই। আল্লাহ তাআলার পক্ষে আল্লাহ শপথ করেন কোন জিনিসের নাম দিয়ে দুটো কারণে। একটা কারণ হলো ওই জিনিসটির গুরুত্ব বোঝানোর জন্য, ওই জিনিসটির গুরুত্ব বোঝানোর জন্য শপথ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসের নামে। দুই নম্বর হলো আল্লাহ কোন জিনিসের নামে শপথ করেন, কারণ আল্লাহ তো তার নামে শপথ করা, আমাদের শপথ করতে হয় আল্লাহর নামে, আল্লাহ তার নামে শপথ করবেন, কিন্তু তার নামে, কারণ শরীয়ত এর আইন এটা তো আল্লাহর জন্য প্রযোজ্য না, শরীয়তের আইন তো আমাদের জন্য। শরীয়তের আইন কার জন্য? শরীয়ত আমাদের জন্য, শরীয়ত আল্লাহর জন্য না, আল্লাহ শরীয়ত স্রষ্টা। ফলে এই আইন আল্লাহর জন্য প্রয়োজন নয়, আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো নামেও শপথ করা জায়েজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটি করা যায়, কিন্তু আমরা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে করতে পারি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য যে কোনো একটা পরিচিত জিনিসকে তিনি শপথের জন্য নিয়ে আসেন। তাহলে দুটো কারণে, এটা হলো পরিচিতি আর এটা হলো গুরুত্ব, এটা হলো পরিচিতি আর একটা গুরুত্ব। আরবদের কাছে এটার পরিচিতি এবং গুরুত্ব আছে, তিন ফলটি। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত্তিনি, তিনের শপথ। এরপরে এই যে আপনার প্রশ্ন, একটা ছোট প্রশ্ন করবো এই রিলেশনশিপে, এই সেন্টেন্সটা একটু বলেন না যে কি জন্য আল্লাহ এই শপথ তিনের শপথ করেছেন, জয়তুনের শপথ করেছেন, হুইচ ইজ অলিভ, বা তুরে সিনাই পাহাড় নিয়ে বলেছেন। এই তিনটা শব্দের একটু মাহাত্ম্যটা একটু যদি একটু বলতেন। আমরা বলেছি যে ধরুন এখানে আরো অনেক কিছু নিয়ে আল্লাহ শপথ করেছেন, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, চারটা জিনিসের শপথ করেছেন, চারটা জিনিসের শপথ। ওয়াত্তিনি, তিনের শপথ। তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই ফল। ওয়াতজাইতুন, জাইতুন অলিভ অয়েল এর কথা আপনারা জানেন, তার গুণগান, এটা কতটা গুরুত্বপূর্ণ। ওয়াতুরি সিনিন, এবং সিনাই পাহাড়ের কথা আপনারা জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে তিনি তাওরাত পেয়েছেন, সেটা ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর অর্থাৎ মক্কার শপথ আল্লাহ করেছেন। প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, প্রত্যেকটাই অত্যন্ত মর্যাদাবান, এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার শপথ করেছেন। আরো অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যা আপাতত না গিয়ে আমরা একটু গ্রামারের দিকে থাকতে চাই। যখনই আল্লাহ শপথ করেন তখন আমাদেরকে বুঝতে হবে যে ওই জিনিসটির গুরুত্ব আছে, ওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, তার বিভিন্ন ধরনের বেনিফিট আছে, ওই বেনিফিটের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটির শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এই যে আমরা বলেছিলাম যে মিন এটা কখনো কখনো মিনা হয়ে যায় যখন পরের শব্দের সাথে যুক্ত করে আমরা পড়ব। যেমন অনেকগুলো উদাহরণ, মিনাল জান্নাতি, জান্নাত হতে, মিনাল আযাবি, শাস্তি হতে, মিনাল জিন্নাতি, জিন জাতি হতে, মিনাস সামাই, আকাশ হতে। মূলত এখানে জান্নাতের হতে, শাস্তির হতে, জিন জাতির হতে, আকাশের হতে, এরকমই অর্থ হওয়া দরকার ছিল, কিন্তু আমরা বললাম যে সেরকম অর্থ তো আর বাংলায় ওইভাবে করা যায় না, সেভাবে তো বাংলা করলে অসুন্দর হয়, সেজন্য আমরা করছি, ওই এর এখানে দেখাচ্ছি না, কিন্তু মূলত এখানে এর অর্থ আছে। 2 নম্বর, আমরা এখন শব্দগুলো নিয়ে বিশ্লেষণ করছি। 2 নম্বর হলো লামজেরলি, হারফে জারতি, মারেফা, নির্দিষ্ট শব্দের শুরুতে আসলে হামজাতুল ওয়াসল পড়ে লামজেরলি এর পরের শব্দটি মিলিয়ে লিল হয়ে যাবে। দেখুন খুবই গুরুত্বপূর্ণ, লামজেরলি এটা যদি এমন কোন শব্দের পূর্বে আসে যেই শব্দটি আলিফ লাম বিশিষ্ট, কি বিশিষ্ট? আলিফ লাম বিশিষ্ট, তাইলে ওই শব্দের আলিফটি পড়ে গিয়ে লাম থাকবে, তখন লিটা হয়ে যাবে লিল। যেমন লিল ইবাদি, মূলত ছিল লি এবং আল ইবাদি। এটা বুঝতে পেরেছেন আপনারা? আমরা একটু বোর্ডে যাই, বোর্ডে আপনাদেরকে বিষয়টা একটু দেখাই। যেমন ধরুন আমরা শব্দটি দেখলাম এখানে, যেমন ধরুন আল্লাহ, এখানে আমরা দেখলাম আল্লাহ। এই আল্লাহ শব্দের আগে যদি আমরা লাম যোগ করতে চাই, আমরা যদি বলতে চাই লিল্লাহি, লি এবং আল্লাহ যদি আমরা করতে চাই, তাইলে কি হবে? হয়ে যাবে কি ইকুয়াল টু লিল্লাহি, লিল্লাহি ইকুয়াল টু কি হয়ে যাবে? লিল্লাহি, আলিফ কিন্তু নাই। ঠিক তেমনি ভাবে
শব্দগুলো যেমন ধরুন আল ইবাদ, আল ইবাদ। এই আল ইবাদের সাথে যদি আপনি লাম যোগ করতে চান তাইলে লি এবং আল ইবাদ, লি এবং আল ইবাদ, তাহলে কি হলো? ইকুয়াল টু কি হয়? লি এবং আল ইবাদ ইকুয়াল টু লিল ইবাদ, ইকুয়াল টু কি হয়? লিল ইবাদ, লিল ইবাদ হলো ইকুয়াল টু। আপনারা দেখতে পেয়েছেন লিল ইবাদ হলো। ঠিক এই কথাটি আমরা এখানে বোঝাতে চেয়েছি। তাইলে আমরা আমরা এখানে গ্রামারের যে সূত্রটি আমরা এখানে বললাম সেই সূত্রটি হলো লি, লামজের লি এর ব্যবহার। এমনকি লিল্লাহির বেলায়ও কিন্তু একই ঘটনা ঘটে। লি দমির মুত্তাসিল, এটা সংযুক্ত সর্বনামের শুরুতে এসে লাম হয়ে যায়। এটা আমরা একটু আপনাদেরকে ছোট্ট করে এই বিষয়টা একটু বুঝাই। আমরা বলেছিলাম মানে কি মুক্তার ভাই, ওয়াসাল কথাটার মানে কি? ওয়াসল, ওয়াসল মানে হচ্ছে সংযুক্ত করে, সংযুক্ত করে পড়া। ওয়াসল, ওয়াসল মানে কি? সংযুক্ত। দুটো শব্দ আছে, একটা হলো ফসল, একটা হলো ফসল। ফসল মানে হচ্ছে বিযুক্ত, আর একটা হলো ওয়াসল। ওয়াসল মানে হলো সংযুক্ত, ফসল মানে কি? বিযুক্ত, ওয়াসল মানে হলো সংযুক্ত। যেমন ধরুন আমরা একটা শব্দ বলি, শব্দটা একটু খেয়াল করুন। শব্দটা হলো আল্লাহু, এটা হলো একটা শব্দ আল্লাহু, ঠিক আছে? একটা শব্দ হলো কি? আল্লাহু। আরেকটা হলো ইনসানুন, ইনসান। এটা হলো আল্লাহ, এটা হলো ইনসান। আল্লাহর সাথেও আলিফ আছে, ইনসানের মধ্যে আলিফ আছে, কিন্তু ইনসানের এই আলিফটা কি? এটা হামজা। এই আলিফ কোনোদিনই পড়বে না, এই আলিফ কি? কোনোদিনই পড়বে না। তার আগে যদি আপনি একটা আল্লাহ মানেন তাহলে কি হবে? লি ইনসানিন, লি ইনসানিন। আলিফ কিন্তু পড়তেই হচ্ছে, এটা আপনি কখনো ফেলে দিতে পারবেন না। কিন্তু এই আল্লাহর উপর যদি লাম আসে তাহলে কি হবে? হয়ে যাবে লিল্লাহি। লাম কিন্তু পড়ে, আলিফ কিন্তু পড়ে গেল, আলিফ কিন্তু পড়ে গেল। অথবা ধরুন আরো সহজ একটা উদাহরণ যদি আমরা করি, আরো সহজ একটা উদাহরণে আমরা যাই। সে সহজ উদাহরণ হলো, যেমন এখানে আমরা আবার বললাম আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের আগে আমরা যদি বলি মিন আনি তাহলে কি হবে? মিনাল্লাহি, মিনাল্লাহি। এই আলিফকে আপনি উচ্চারণ করছেন? আলিফ উচ্চারণ করছেন না, মিনাল্লাহি, আলিফ কিন্তু পড়ে গিয়েছে। ওয়াসল মিলিয়ে যখন পড়ছেন তখন আলিফ পড়ে গেল। কিন্তু আপনি যদি মিনের সাথে, যদি ধরুন ইনসানের সাথে যদি আপনি আলিফ মানে পড়েন তাহলে কি হবে? আপনি এর সাথে যদি আপনি আলিফ যুক্ত করে, একটা মিনিট, এখানে যদি আপনি আলিফ যুক্ত করে এখানে পড়েন, দেখুন তো এখানে আপনি পড়লেন আলিফ যুক্ত করে, কি হলো? মিনাল, মিনাল ইনসানি। আলিফ যুক্ত করলেন, আলিফ লাম যুক্ত করলেন, তারপরে কিন্তু এখানে কিন্তু হামজাটা রয়ে গেছে, মিনাল ইনসানি। এটা কিন্তু আপনি কখনোই অনুজ্জ রাখতে পারবেন না। মিনাল, এই আলিফ পড়েন নাই, কিন্তু এই আলিফ পরবর্তীটা পড়তে হবে, এটাকে বলা হয় ফসল। অর্থাৎ যেটা হামজায় ওয়াসলি, হামজায় কাতঈ, হামজায় কাতঈ, একটা হামজা আছে যেটা পড়ে যায়, একটা হলো কখনোই পড়ে না, হামজায় কাতঈ। এই 2 নম্বর হামজা যেটা আমরা বললাম এটা হলো হামজায় কাতঈ। কাতঈ মানে হলো এটা কোনোদিনই পড়বে না, এটা সবসময় অব্যাহত থাকবে। যেটা আমি আলোচনা এখানে করতে চেয়েছিলাম সেই আলোচনাটা এখানে আমি একটু আপনাদেরকে। মুক্তার ভাই এই জিনিসটা বুঝি নাই, এটা বুঝি নাই মানে কখন যুক্ত হবে আর কখন বিযুক্ত হবে? যুক্ত তো হবে যখন আপনি অন্য শব্দের সাথে মিলিয়ে পড়বেন, যখন আপনি অন্য শব্দের সাথে মিলিয়ে পড়বেন তখনই যুক্ত। আর যদি আপনি মিলিয়ে না পড়েন তাহলে তো দুইটাই মুক্ত, তাই না? কিন্তু এখানে যে ফি লি ইনসানু, লি ইনসানু, এখানে তো ইনসানটা আলিফটা তো পড়তে হইলো, পড়তে হলো, কিন্তু এখানে কি আলিফ পড়লেন? লিল্লাহির মধ্যে কি আলিফ পড়লেন? পড়ি নাই। কেন পড়লাম আর কেন পড়লাম না? কেন পড়লেন? এই যে এইটাকে আমরা বলেছি কিছু কিছু আলিফ আছে, কোন কোন আলিফ আছে যে আলিফটা আপনি পড়তে পারেন, যেটাকে আপনি পড়তে পারেন ওই আলিফটাকে বলা হয় হামজায়ে কাতঈ। আর কোন কোনটা আছে আপনি এটা পড়তে পারেন না, ওইটা পড়ার মধ্যে আসে না, লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না অধিকাংশ ক্ষেত্রে, ওইটাকে বলা হয় ওয়াসলি, হামজায়ে ওয়াসলি, হামজায়ে কাতঈ। এটা আমরা হামজা, দুই ধরনের হামজা আছে, এটা হলো হামজায়ে ওয়াসলি, হামজায়ে কাতঈ। মানে আপনি যখন ওয়াসল করবেন তখন ওইটা পড়ে যাবে, যখন ফসল করবেন তখন ওইটা থাকবে।
মুক্তার ভাই, আসসালামু আলাইকুম মুক্তার ভাই, আমরা কিভাবে বুঝবো যে ওই যে হামজায়ে কেতলি এবং হামজায়ে মানে এটা কিভাবে বুঝবো আমরা? আমরা আপাতত আপনাদেরকে এতটুকু বলে রাখি আপাতত বোঝার জন্য। আপাতত হলো যদি দেখেন এইরকম তাহলে বুঝবেন এটা হলো ওয়াসলি, অর্থাৎ এটা থাকবে না, এটা পড়ে যাবে। আর যদি দেখেন যে এই রকম, এই যে এই রকম অথবা এই রকম, নিচে নিচে যদি হামজাটা বা উপরে থাকে, উপরে বা নিচে থাকে, এই যে এইরকম যদি মানে আবার দেখাই বিষয়টা, যদি আপনারা যদি এমন হয় এমন যদি হয় তাইলে সেটা হলো কেতঈ হবে, তাই না? এমন যদি হয় তাহলে সেটা কি কেতঈ হবে, কেতঈ। এখানে পড়বে না, হ্যাঁ, তখন আর ওটা পড়বে না, তখন আর ওইটা পড়বে না। এইটা হলো হামজায়ে কেতঈ এবং হামজায়ে ওয়াসলি। এই হামজায়ে ওয়াসলি এবং হামজায়ে কেতঈ আপাতত এটার উপর আমাদের আলাদা কিছু আলোচনা আছে, সেই আলোচনা আমি পরে যাচ্ছি। কিন্তু এখন যে বিষয়টা, এই বিষয়টাতে একটু আপনাদেরকে রাখি। এখন যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা এখন যেটা বলতেছিলাম, তাহলে যে লাম নিয়ে আমরা মূলত আলোচনা করছিলাম, লাম জবর, আমরা মূলত আলোচনা করছিলাম লাম নিয়ে। এই লামটা আপনারা দেখুন, এটা আমরা বলেছিলাম কি লাম জবর লা, লাম জের লি, মূলত লাম জের লি এটা হলো হারফে জার, মূলত কি লাম জের লি হারফে জার। কিন্তু এই লাম জের লিটা কখনো কখনো লাম জবর লা হয়, লাম জের লিটা কখনো কখনো কি হয় লাম জবর লা হয়। যেমন দেখবেন আপনি এটা হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, কিন্তু আবার আছে লাকুম, দিনু লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম। এই যে লাম জবর লা মানে হচ্ছে জন্য, তাহলে লাম জের লি কখন হয়, লাম জবর লা কখন হয়, কখন লাম জের লি হয়, কখন লাম জবর লা হয়, কখনো কখনো লাম জের লি হয়, কখনো কখনো লাম জবর লা হয়। লাম জবর লা, লাম জের লি সাধারণত বেসিক রুল হলো যেটা লাম জের লি হবে, কিন্তু এটা কখনো কখনো লাম জবর লা হয়। হারফে জার কিন্তু নিয়ে আমরা আলোচনা করছি, কখনো কখনো এটা কি হয় লাম জবর লা হয়। কখন লাম জবর লা হয়, যখন এটা আপনার পার্সোনাল পসেসিভ প্রোনাউন, পার্সোনাল পসেসিভ প্রোনাউন এর পূর্বে যখন আসবে তখন এটা কি হবে লাম জবর লা হয়ে যাবে। কিভাবে, একটা এক্সাম্পল দেখুন আপনারা। পার্সোনাল পসেসিভ প্রোনাউন, যেমন ধরুন পসেসিভ প্রোনাউন কি কা, এটা পসেসিভ প্রোনাউন, তুমি না তোমার, আনতা মানে তুমি, কিন্তু আন কা মানে কি তোমার, অথবা কম, কা অথবা কি কম, এটা হলো পার্সোনাল পসেসিভ প্রোনাউন। অথবা হু, হু মানে হলো তার, হুয়া মানে সে, হু মানে তার, হিজ। অথবা হা, হা মানেও তার, এটা হলো হার, এইচ ই আর, হার, তার। এই যে হু অথবা হা, কা অথবা কম। অথবা আপনি আরেকটা দেখবেন, যেমন ধরুন আমরা যদি বলি এর পাশাপাশি, এর পাশাপাশি আছে যে আমরা দেখি যে না, না মানে আমাদের, নাহনু মানে আমরা, না মানে আমাদের, আওয়ার, নট উই। এগুলোর পূর্বে লাম জবর লা হয়। যেমন আপনি দেখবেন লাকা, কি হয় লা কা, অথবা লাকুম, লাকুম দীনুকুম, অথবা লানা, লানা আমালুনা, অথবা লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু। ওকে, অথবা কি লাহা, লাহা মা কাসাবাত, অথবা লাহুন্না তাদের জন্য, লাহুন্না, অথবা হোম তাদের জন্য, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাম জবর লা। তাহলে কখনো অধিকাংশ ক্ষেত্রে এটা লাম জের লি হয়, যখন ইসম এর আগে আসবে তখন লাম জের লি হবে, যখন এমনিতেই পার্সোনাল প্রোনাউন এর পূর্বে আসবে তখন এটা লাম জের লি হবে, যখন এটি হরফের পূর্বে আসবে তখনও লাম জের লি হবে। যেমন, কিন্তু এটা যখন ইসম এর পূর্বে আসবে, যখন যখন এটা পার্সোনাল পসেসিভ প্রোনাউনের পূর্বে আসবে তখন এটা লাম জবর লা হয়ে যাবে। আদারওয়াইজ
এই লাম জবর লা এই পার্সোনাল পসেসিভ প্রনাউন ছাড়া অন্য যত জায়গায় লাম জবর লা আসবে তখন আর সেটা হরফে জার না, ওই লাম জবর লা এর অর্থ হলো অবশ্যই। তখন লাম জবর লা এর অর্থ কি হয়ে যায়? অবশ্যই। এক্সাম্পল দেই আপনাদেরকে, খেয়াল করেছেন আপনারা পার্থক্যটা? আমরা পার্থক্যটা বললাম। এখানে দেখুন মূল আলোচনাটা কি? মূল আলোচনাটা হলো লাম জবর লা নিয়ে। এই লাম জবর লা অথবা লাম জের লি, লাম জবর লা অথবা লাম জের লি, এই লাম জবর লা অথবা লাম জের লি দুটোই হরফে জার। কিন্তু কখন লাম জবর লা এবং কখন লাম জের লি হয়? বেসিক্যালি লাম জবর লা হয় সকল জায়গায়। যেমন আপনি এখানে দেখেন, যেমন লিল্লাহি অথবা লিল ইনসানি মানুষের জন্য, ওকে, অথবা ধরুন আপনি লি মুহাম্মাদিন মুহাম্মাদের জন্য লাম জের লি। আর লাম জবর লা কখন হয়? পার্সোনাল পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে হয়। যেমন তার কিছু এক্সাম্পল এখানে আমরা পার্সোনাল পসেসিভ প্রোনাউনের জন্য আমরা দিয়ে দিলাম, এগুলো হলো হরফে জার। কিন্তু অন্য সময় যখন লাম জবর লা ব্যবহৃত হবে, লাম জবর লা যদি এইটা লাম জবর লা এটা একটা আলাদা সূত্র আমরা বললাম। লাম জবর লা যদি ইসম এর আগে আসে, ইসম অথবা ফাইল অথবা ফাইল অথবা হরফ অথবা এসএম এর ব্যাপারে আমরা বললাম কি? দমির মুত্তাসিল, দমির মুত্তাসিল, দমির মুত্তাসিল যদি আমরা বলি, দমির মুত্তাসিল। দমির মুত্তাসিল মানে হলো কি? এমনিতেই পার্সোনাল প্রনাউন, নট পসেসিভ, পার্সোনাল প্রনাউন। এর পূর্বে যদি লাম জবর লা আসে তখন ওই লাম জবর লা এর অর্থ হয় শিওরলি, সার্টেনলি বা অবশ্যই, নিশ্চয়ই, এরকম একটা অর্থ প্রদান করে। কিছু এক্সাম্পলে আমরা আসি, এক্সাম্পলের দিকে আপনারা একটু দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন ওটা জমির কি বলেছেন? জমির মুত্তাসিল, মুত্তাসিল, দমির সরি এটা দমির মুত্তাসিল না, এটা হলো দমির মুনফাসিল। একটা সেকেন্ড। ও না, আমরা তো ঠিক আছে, আমাদের ঠিক আছে। যদি এটা দমির দমির যেটা, একটা সেকেন্ড একটু ঠিক করে নেই, দমির মুত্তাসিল না, দমির মুনফাসিল। দমির মুনফাসিল, দমির মুত্তাসিল তো আমরা আগে আলোচনা করেছি। এটা হলো দমির মুনফাসিল, মুনফাসিল, দমির মুনফাসিল। দমির নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে, তো ওই সময় আপনারা এটা বিস্তারিত জানবেন। শুধু এতটুকু নিন, পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন কি? যেমন ধরুন হুয়া মানে সে, আনতা তুমি, আনা আমি, নাহনু আমরা, নাহনু আমরা। অতএব এটা যদি ইসমের আগে আসে অথবা ফেলের আগে আসে অথবা হরফের আগে আসে অথবা পার্সোনাল প্রোনাউনের আগে আসে, তাইলে এটি কি অর্থ প্রদান করবে? অবশ্যই অর্থ প্রদান করবে। যেমন লাল হাক্কু, অবশ্যই সত্যটি, লা নাহনু, অবশ্যই আমরা, না নাহনু, অবশ্যই আমরা। অথবা যেমন লাফি, কোরআনে আছে লাফি দালালিম মুবিন, এখানে লা মানে অবশ্যই, এখানে লাম মানে কিন্তু জন্যে না। অতএব এই লামের ব্যাপারে আমরা যে আলোচনাটা আপনাদেরকে বললাম, এটা আলোচনাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা লাম জবর লা এর অর্থ নিয়ে। লাম জবর লা এর অর্থের ব্যাপারে তাহলে আমরা কি বললাম আপনাদেরকে? আমরা বললাম যে লাম জবর লা, বেসিক্যালি লাম জবর লা এর অর্থ হলো মূলত লাম জের লি হলো হরফে জার, কিন্তু কখনো কখনো এটা লাম জবর লা হয়। কখন লাম জবর লা হয়? যখন এটা পার্সোনাল পসেসিভ প্রনাউন, অর্থাৎ যেটাকে আপনারা পসেসিভ প্রনাউন হিসেবে ইংরেজি গ্রামারে পড়ে এসেছেন, এইরকম প্রনাউনের পূর্বে যখন আসবে তখন এর অর্থ হবে, তখন লাম জবর লা এর অর্থ হবে জন্যে, অর্থাৎ হরফে জার। আদারওয়াইজ লাম জবর লা এর অর্থ হচ্ছে অবশ্যই, লানা ফাআলু, অবশ্যই আমরা করব, লানাহনু, অবশ্যই আমরা, লাল হাক্কু, অবশ্যই সত্য, অবশ্যই সত্য।
এইভাবে লাম জবর লা এর অর্থ আমরা এখানে দেখতে পাই। তো আমাদের অবশ্য একেবারে অনেক পরের দিকে আমরা আচ্ছা আচ্ছা লাকুম অর্থ অবশ্যই তোমরা। জি হ্যাঁ, লাকুম মানে অবশ্যই তোমরা না, লাকুম মানে অবশ্যই তোমরা না। লাকুমের অর্থ আমরা কি বলেছি এখানে দেখুন তো, লাকুম মানে তো তোমাদের জন্য। এই যে এখানে কি বলেছি, পার্সোনাল পসেসিভ প্রোনাউন, পার্সোনাল পসেসিভ প্রোনাউনের পূর্বে যখন লাম আসবে তখন তো লামের অর্থ হলো জন্য, এটা তো তখন হরফে জার। লাকুম মানে তোমাদের জন্য, তোমাদের জন্য, লাকা মানে তোমার জন্য, লাকুম মানে তোমাদের জন্য, লানা মানে আমাদের জন্য, লাহু মানে তার জন্য, লাহা মানে তার জন্য, লাহুন্না তাদের জন্য, লাহুন তাদের জন্য। এখানে তো তখন জন্য অর্থ প্রদান করবে যখন পার্সোনাল প্রোনাউনের পূর্বে, পসেসিভ প্রোনাউনের পূর্বে আসবে। আর যদি এমনিতে প্রোনাউনের পূর্বে আসে তখন এর অর্থ হবে অবশ্যই, যেমন লাহুয়া অবশ্যই তিনি, লানাহনু অবশ্যই আমরা। বুঝতে পারেনি? আমি আবার সামারি করি, লাহুয়া হাক্কুল ইয়াকিন। লাহুয়া হাক্কুল ইয়াকিন। এই যে লাহুয়া মানে অবশ্যই তা, এখানে লাম জবর লা হলো অবশ্যই। আবার বলি, প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এই পার্থক্যটা একটু আগে বলেন। আচ্ছা, এমনি তো প্রোনাউন কি, সে তুমি, এটা প্রোনাউন না, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। সে তুমি আমি, এটা প্রোনাউন। হি শি আই, অবজেক্টিভ ফর্ম যেটা। এক্স্যাক্টলি। এখন বলুন তো, যদি বলি আমার, একটা হলো আই আমি, আর হলো আমার। আমারটা হলো পসেসিভ প্রোনাউন, আমার মানে কোন একটা জিনিসের মালিকানা বোঝানোর জন্য। আই আমি, আমি তো আর মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত হয় না। আমার কখন আমরা ব্যবহৃত করি? মালিকানা বোঝানোর জন্য, এটাকে বলা হয় পসেসিভ। তোমার, তুমি, তোমার, ইউ, ইউর। এই যেগুলো পসেসিভ প্রোনাউন, এগুলোর পূর্বে যখন লাম জবর লা আসবে তখন এর অর্থ হবে জন্যে। আদারওয়াইজ অন্য যত জায়গায় লাম জবর লা ব্যবহৃত হবে সকল জায়গায় লাম জবর লা এর অর্থ হবে অবশ্যই। আমি এর পূর্বে যদি লাম জবর লা ব্যবহৃত হয় তখন এর অর্থ হবে অবশ্যই। আর আমার এর পূর্বে যদি লাম জবর লা ব্যবহৃত হয় তখন হবে জন্যে, আমার জন্যে। কারণ আপনি বাংলায় বলেন আমি জন্যে, এটা কি আপনি কোনোদিন বলবেন? তা তো বলবেন না। আপনি বলবেন নিশ্চয়ই আমি, তাই না? যে আর যখন বলেন আমার, তখন আপনি বলবেন আমার জন্য। অতএব পসেসিভ প্রোনাউনের পূর্বে যদি লাম জবর লা আসে তখন এর অর্থ হয় জন্যে। আর যখন পার্সোনাল প্রোনাউন অর্থাৎ অ্যাক্টিভ প্রোনাউন এর পূর্বে যদি কি হয়, অ্যাক্টিভ প্রোনাউনের পূর্বে যদি আপনার যদি লাম জবর লা আসে তখন এর অর্থ হচ্ছে অবশ্যই। তেমনি ভাবে লানা, লানা মানে অবশ্যই আমি, আমরা, অবশ্যই আমরা। না না, লানা মানে তো আমাদের জন্য, না মানে তো আমাদের, মানে আমাদের। তাহলে আমরা, আমরা আরবি কি? আমরা আরবি হলো নাহনু, নাহনু নাহানু। তাহলে লা নাহানু অবশ্যই আমরা। এক্স্যাক্টলি, লা নাহনু মানে অবশ্যই আমরা। কোরআনে আছে এগুলো, লা নাহনু ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। এটা ফেরেশতারা বলেছেন আমরাই তো কাতার বন্দি, আমরাই তো কি করি, তাসবিহ পড়ি। ওয়া ইন্না লানাহনু, লানাহনু আছে, আবার আছে লানা, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের জন্য তোমাদের আমল, আমাদের জন্য আমাদের আমল। লাম জবর লা এর সামারিটা আবার করি আমি। মূলত লামজের লি এর অর্থ হলো জন্যে। লামজের লিটা কখনো কখনো লাম জবর লা হয়ে যায় জন্যে বোঝানোর জন্য, যখন এটি পসেসিভ পার্সোনাল প্রোনাউনের পূর্বে আসে। পসেসিভ প্রোনাউনের উপর যখন আসে তখন এটা জন্যে অর্থ দেয় কিন্তু লাম জবর লা হয়ে যায়। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউনগুলো যেগুলো মালিকানা বোঝায়, যেমন তার, তোমার, আমার, আমাদের, তাদের, এগুলো পসেসিভ প্রোনাউন। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি, একটা প্রশ্ন ছিল, আমি সারোয়ারি কায়নাত বলতেছি। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে লা এর একটা উচ্চারণ হচ্ছে নাই, লা এর একটা অর্থ। তো লা কি এই দুটোতেই সীমাবদ্ধ নাকি লা এর আরো কোনো অর্থ আছে? কোন লায়ের?
কোন লা? লাম আলিফ মানে না। আচ্ছা, লাম আলিফ সেটা, তাহলে লা আমরা যেটা বলি লা ইলাহা, জি, সেখানে যে লা শব্দটার অর্থ হচ্ছে নাই, এটা কি লাম আলিফ অর্থ হলে নাই? হ্যাঁ হ্যাঁ, লাম আলিফ অর্থ হলো নাই। আচ্ছা আচ্ছা, এইটুকু কনফিউশন ছিল একটু। আমরা জাযাকাল্লাহ। শুধু লাম জবর লা নিয়ে আলোচনা করছি, লাম আলিফ জবর লা না, শুধু লাম জবর লা, শুধু লাম জবর লা। এর অর্থ আমি হচ্ছে জি আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি। আমার মনে হয় যে অভিজ্ঞতা থেকে, যে ওই যে প্রনাউন গুলা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, যেটা ওই এগুলা একটু মুখস্থ করা দরকার আমাদের বন্ধুদের সবারই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা কিন্তু হলো যে হ্যাঁ, এটা ছাড়া কনফিউশন থেকে যাবে, এটা চারটা মুখস্থ করতে হবে। আর তারপরে যেটা হরফের যার যেটা ওইটাও মুখস্থ করতে হবে, কারণ এগুলো মুখস্থের বিকল্প নাই, নাহলে পরবর্তীতে এটা নিয়েও পরে কনফিউশন হতে থাকে। একেবারে ঠিক বলছেন, একেবারে ঠিক বলছেন। এগুলো কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। যেমন আপনাদের কিন্তু আচ্ছা, একটা জায়গায় একটু আমরা আসি আরেকবার। আজকে হয়তো মুক্তার ভাই, মুক্তার ভাই, পসেসিভ আর পার্সোনাল, এটা একটু উদাহরণ দেন কয়েকটা। মুক্তার ভাই, পসেসিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন এর কয়েকটা উদাহরণ একটু লিখে দেন। আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। এর উপর আলাদা লেকচার আছে, আমরা যেটা বলবো। বলেন। জি জি মুক্তার ভাই, এখানে কিন্তু অনেক ধরনের কোয়েরিজ আসে। সরি, কেউ এটা পার্সোনালি নেবেন না। আমার মনে হয় এখানে আমাদের অনেকেরই অনেক ক্লারিফিকেশন আছে, বাট একজনে যদি সব ক্লারিফিকেশনের দিকে যায়, এখানে আমাদের কিন্তু মূল বিষয় যেটা আছে আমরা ওখান থেকে দূরে সরে যাচ্ছি। এগুলা প্রত্যেকটা, যেমন লাম আলিফ, এটার উপরে একটা বড় ক্লাস হবে এটা পরবর্তীতে। যে এর উপর এটা বড়, হ্যাঁ, এটাকে বলে লালি নাফিয়াল জিন্স। এটা হয়তো পরবর্তীতে আসবে, এটা জানেন। এটা আলাদা আছে, ঠিক বলেছেন। এটা আলাদা চ্যাপ্টার হবে। মুক্তার ভাইকে অনুরোধ করব, যেগুলো নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, এগুলো আমাদের কারো কোয়েরি থাকলে সেখানে একটু তাইলে ওইভাবে আপনি এগিয়ে যান কাইন্ডলি, না হলে কিন্তু আমরা এখানে ক্লাস শেষ করতে পারবো না। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, একেবারে ঠিক বলেছেন। আপনার সিলেবাস দিয়েছি, সিলেবাসটাকে দেখলে দেখবেন যে লা এর উপর আলাদা একটা চ্যাপ্টার আছে, আলাদা একটা লম্বা। মুক্তার ভাই, আমি আপনার আধা মিনিট সময় নেব। আসলে আমরা খুব নতুন, আমরা লাম আলিফ এবং শুধু লায়ের উপর জবর, এই দুটোর পার্থক্যই বুঝি না। লাম আলিফ ও লায়ের উপর জবর ও লা। কাজেই এই প্রশ্নগুলো যদি উত্তর এখন না পাই বা আমার কনফিউশন দূর করতে না পারি, আমি আগাতে পারবো না। আমি আমার বন্ধুকে রিকোয়েস্ট করবো যে কিছুটা সময় আমাদের দিতে হবে। আমি আমাদের একটু স্লোগো গেলেই ভালো হয়, কারণ আমাদের প্রত্যেকটা কনফিউশন উত্তরণ করেই যাওয়া উচিত আমি মনে করি, না হলে তো আমি পুরো বুঝতে পারছি না আরো সামনে কি কি আছে, আমি সেটা জানি না। মুক্তার ভাই, আপনি আপনার মতো একটু আগায় যান। আজকে ক্লাসের শেষে একটা সাজেশন দিব সবাই। এই ফিডব্যাকটা নিয়ে একটা সাজেশন আমাদের কাছে এসেছিল আপনার কাছে লেকচারটাকে, আমরা এই পয়েন্টগুলোই হয়তো ইনক্লুড হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা আপনারা সামারি করে আমাকে দিয়েন। আমরা যেটা আলোচনা করছিলাম, আলোচনাটা একটু দেখুন কাইন্ডলি। যেটা আমরা বলছিলাম যে ধরুন প্রনাউন দুই ধরনের। আমরা যদি একটু ইংরেজিতে আপনাদের জন্য যেটা সহজ, যেটার সাথে আপনার বেশি পরিচিত, একটা হলো হি আর একটা হলো হিজ, তাই না? আর একটা হলো শি, এর পরিবর্তে হলো কি হার। এর পরিবর্তে হলো হার। ওকে, এরপরে আমরা যদি বলি এখানে হলো দে, এর পরিবর্তে হলো দেম। আমরা যদি বলি এখানে আই, এর পরিবর্তে এখানে আমরা কি বললাম, পসেসিভ বেশি কি হয় আই, এর জন্য এখানে হয় মি। এখন এগুলোকে আমরা একটু আরবিতে করি, সামনাসামনি একটু আরবিতে আমরা লিখি। দেখেন হু, এই যে এটা বললাম আমরা কি হুয়া, হি হলো হুয়া, হি হুয়া, আর হিজ হলো হু, শি হলো হিয়া, হার হলো হা, দে হলো হোম। এখানেও এটা হোম, এখানেও এটা কি হোম। আবার কখনো কখনো এটা হোম অথবা হিম, হোম অথবা
হিম, এই দুটোই হতে পারে, হোম অথবা হিম। আর আই হলো আমি, এটাকে আরবিতে বলে আনা। আর এটা হলো কি ইয়া, ইয়া মানে আমার, আই এর পরিবর্তে কি ইয়া। এগুলোকে আমরা বলেছি পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। আর এগুলোকে আমরা বলি অ্যাক্টিভ প্রোনাউন। সরি সরি সরি, এটা হলো পার্সোনাল। এটা হলো আমরা পার্সোনাল প্রোনাউন বলছি, পার্সোনাল প্রোনাউন। আর এটাকে আমরা বলছি পসেসিভ, পসেসিভ, পসেসিভ প্রোনাউন। এটা আমরা বলছি পসেসিভ প্রোনাউন। ওকে, পিপি পসেসিভ প্রোনাউন, এটা আমরা বলছি। তো এই দুটোর মধ্যে আপনারা তো পার্থক্য বুঝছেন। এইটার উপর যখন লাম জবর লা হবে, এইটার উপর, তখন এই লাম জবর লা এর অর্থ হবে অবশ্যই। শুধুমাত্র এইটার উপর লাম জবর লা হলো হারফে জার। এটা হলো লাম জবর লা, হারফ জার। হারফ জার হলো কি, এইটার উপর যখন লাম জবর লা আসবে, এটার উপর লাম জবর লা আসলে তখন অর্থ হবে অবশ্যই। শুধু লাম জবর লা এর অর্থ শুধু লাম জবর লা, এই যে লাম জবর লা, নট লাম আলিফ জবর লা, নট লাম আলিফ জবর লা, এটা না, শুধু লাম জবর লা, শুধু লাম জবর লা। এবং অর্থ হবে জন্য। জি, শুধু এক্স্যাক্টলি, শুধু লাম, শুধু লাম জবর লা, শুধু লাম জবর লা। আর এটা হলো লাম আলিফ জবর লা। এই লাম জবর লা নিয়ে আমরা আলোচনা করছি, যে লাম জবর লা এর অর্থ হলো জন্য। তো যাই হোক, আমরা আজকে মনে হয় এই জায়গা থেকে আর আজকে আমরা বের হতে পারবো না, কারণ 11টা বেজে গেছে। এর মধ্যে আমাদের জমো আছে, আপনাদের প্রস্তুতি আছে। তো আমরা যে বিষয়টাকে আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, যে কোনো কনফিউশন অবশ্যই আমরা তো অবশ্যই ইমিডিয়েটলি আলোচনা করব, তার মধ্যে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এখন আমরা যেই বিষয়টি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেটা বললাম, তা হলো লাম জবর লা নিয়ে মূলত আমাদের আলোচনা, এবং এটি কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে। আপনারা যে এখানে সময় বেশি নিয়েছেন তা কিন্তু না, সকলেই কিন্তু এই জায়গাটা সময় একটু বেশি নেয়, কারণ এখানে একটা বড় আলোচনা আছে। এখানে দেখুন, তাইলে আমরা কি বললাম, লাহু, লাহা, লাক্কা, লাকুম। আচ্ছা, আমরা ইয়েটা শেয়ার করি, সরি একটু এটাকে আমি একটু শেয়ার করে নেই। আমরা কোথায় পড়ছিলাম? ওকে, এটা ঠিক আছে, এটা দেখেন ইনশাআল্লাহ। আমি একটা সেকেন্ড একটু করে নেই। সরি সিস্টার, আমি আপনার ইয়েটা দেখেছি, আমি নাম্বারটা এখানে দিয়ে রাখছি, নাম্বারটা এখানে দিয়ে রাখলাম, আপনি একটু দেখে নিন কাইন্ডলি। ওকে, তো আমরা যেটা এখানে বললাম তা হলো যে লাহু, এখানে দেখুন তো, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু, লাহুল মুলকু, লা মানে জন্যে, হু মানে তার। দেখেছেন এখানে লাম জবর লা, আসলে কিন্তু আমরা লাম যে লি পড়ে আসছি, কিন্তু যে হু, এটা হলো কি একটা পসেসিভ প্রোনাউন। লাহুল মুলকু, তার জন্যেই রাজত্ব, এবং লাহুল হামদু, এবং তার জন্যেই, এখানে কিন্তু অর্থ আছে তার, তার জন্যেই সকল প্রশংসা। আবার লাকুম, লা মানে জন্যে, কুম মানে তোমাদের, তোমার জন্যে, দীনুকুম তোমাদের ধর্ম, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার ধর্ম। এখানে আপনি বলবেন এখানে লামজেরলি কেন হলো? একটাই জায়গা শুধুমাত্র ইয়া এর জায়গায় শুধুমাত্র লামজেরলি হবে, আদারওয়াইজ সকল পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রেই লাম জবর লা হবে। একটা পরিবর্তন শুধুমাত্র আছে, তাও আমাদের জন্য, কারণ লায়া পড়তে আপনার কষ্ট হতো, এই জন্য লিয়া সহজ করে। ওয়া লি, ইয়া, ইয়া মানে আমার, এই যে এখানে আমরা বোর্ডে আপনাদেরকে দেখিয়েছি, আই মানে হলো আমি, আনা, আর ইয়া মানে হলো আমার। তাহলে ওয়ালিয়া এবং আমার জন্য, দিন আমার ধর্ম, তাই না? ওয়ালিয়া, এই ইয়া, এই যে এখানে ইয়া দেখালাম, এই ইয়া মানে হলো আমার, এখানে লামজের লি মানে হলো জন্যে, আর এখানে লাম জবর লা মানে কি? জন্যে। তাহলে তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্যে আমার ধর্ম, তোমাদের জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। ওকে, তো এখানে আমরা আচ্ছা, আচ্ছা ওকে, তো এখানে আপনারা
এই জিনিসটা আপনি দেখেন, লাম জবল্লা কখনো কখনো গুরুত্ব আরোপের জন্য আসে, এই আলোচনা কিন্তু আমি করে ফেলেছি। এর পরবর্তী শব্দটিকে মাজরুর বানাবে না, তখন লাম জবল্লা পরের শব্দের উপর কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। যেমন লানাহনু, অবশ্যই আমরা, লাল হাক্কু, অবশ্যই সত্য। এখানে কিন্তু দেখেন আল হাক্কুই রয়ে গেছে, লাল হাক্কি হয়নি, যেটা লাম জবর লা হারফে জার হিসেবে এসে পরের শব্দের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। লাম জের লি, মা এবং ইনদা, এগুলো মালিকানা বোঝানোর জন্য আসে। কি বোঝানোর জন্য? মালিকানা। এই জন্য বলা হয় ইনদাহু, তার নিকটে, মানে হলো কি তার মালিকানায়, তার সাথে মানে তার মালিকানায়, তার আছে, লাহু তার জন্যে, তার মানে হচ্ছে তার মালিকানা। এই সবগুলোই তার আছে অর্থ বোঝায়। সবগুলো কি বোঝায়? এক জামাই বিদেশে যাইতেছে আর কি, বুঝছো, দেশে থেকে তো হঠাৎ করে সবগুলোই তার আছে বোঝায়, সবগুলোই তার আছে বুঝায়। ইনদাহু, মাআহু, লাহু, ইনদাহু, মাআহু, লাহু, মানে লি, মা এবং ইনদা, এগুলো পজেশন, মালিকানা বোঝায়। আবার কখনো কখনো কিছু কিছু ক্রিয়ার পূর্বে কোনো কোনো সম্বন্ধবাচক অব্যয় বসলেও তার অর্থ হয় না, যেমন লাম জবর লা। কখনো কখনো এগুলোর এই হরফে জার সবসময় অর্থ দেবে তা না, কখনো কখনো অর্থ হয় না, এমনিতে প্রিপোজিশন, যেমন ধরুন অনেক সময় প্রিপোজিশন বসে তার অর্থ আসে না, অনেক সময় প্রিপোজিশন বসে তার অর্থ হয় না। আপনারা এই প্রিপোজিশন পড়ে এসেছেন, ওইটা ভার্বের পরে ওই প্রিপোজিশন বসানোই লাগে। সাবমিট টু, আত্মসমর্পণ করা। এখন এই টু এর অর্থ আপনি শুধু সাবমিটের অর্থই করলেন, সাবমিট টু, আত্মসমর্পণ করা, এখানে টু এর অর্থ দিচ্ছেন না। তেমনি ভাবে কখনো কখনো প্রিপোজিশনের অর্থ হয় না। এটা বেসিক একেবারে আরবিক গ্রামার এবং ইংরেজি গ্রামার অনেকটাই কাছাকাছি, এটা আমরা জানি। মা, লাইসা, লাস্তু এবং লাস্তা ইত্যাদি দিয়ে শুরু হওয়া বাক্যের পরবর্তী বিশেষ্যের পূর্বে প্রায়শই বাজের বি একটা হরফে জার আসে, কিন্তু এই বাজের বি এর অর্থ হয় না। আবার দেখুন, মা, লাইসা মানে না, লাস্তু আমি নই, লাস্তা তুমি না, ওই যে লাইসা থেকেই এগুলোর পর, এগুলো দিয়ে যে বাক্যটা শুরু হয়, এই বাক্যের পরে বা শেষে কখনো কখনো একটা অতিরিক্ত বাজের বি ব্যবহৃত হয়। এটা একটা হরফে জার, এটার প্রভাব আছে, স্ট্রাকচারাল প্রভাব আছে, কিন্তু অর্থগত কোনো প্রভাব নাই। এই জাতীয় শব্দের অর্থগত কোনো প্রভাব তৈরি হয় না। এখানে এক্সাম্পল দেখেন, ওয়ামা হোম বিমুমিনিন, এই যে ওয়া মানে এবং মা মানে নন, হোম মানে তারা, বিমুমিন এই বাজের বি এসে এই কারণে মুমিনিন হয়ে গেছে, ই না দিয়ে বহুবচন হয়েছে, কিন্তু বাজের বিয়ের কোনো অর্থ নাই। বাজের বিয়ের অর্থ আমরা পড়েছিলাম দ্বারা, দিয়ে, প্রতি, কিন্তু এখানে বাজের বিয়ের কিন্তু কোনো অর্থ আপনি দেখতে পাচ্ছেন না। ওয়ামা হুম বিমুমিনিন, এখানে বাজের বিয়ের কোনো অর্থ আপনি দেখতে পাচ্ছেন না। মা হুয়া বিশাইরিন, মা মানে নন, হুয়া মানে তিনি, বিশাইর মানে কবি, বা আসার কারণে শাইরিন হয়েছে বটে, কিন্তু বি এর অর্থ হয়নি এখানে। আলাস্তু বিরব্বিকুম, আ মানে কি, লাস্তু মানে নই, আমি নই, আমি কি নই, রব্বিকুম বা আসার কারণে রব্বি হয়েছে, কম মানে তোমাদের, তোমাদের রব নই, বা এর অর্থ হয়নি এখানে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আ মানে কি, লাইসা মানে নন, আল্লাহ আল্লাহ, এই যে বাজের বিয়ে সে অর্থ হয়নি। আহকামুল হাকিমিন, আহকাম মানে হচ্ছে সবচেয়ে বড় বিচারক, আল হাকিমিন বিচারকদের মধ্যে, হাকিমিনা ইনা, বা আসার কারণে আহকামি হয়েছে, দেখেছেন। লাস্তু, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে আপনি নন, আলাইহিম তাদের উপরে, বিমুসাইতির বি এর অর্থ হয়নি, মুসাইতির মানে হচ্ছে কি দারোগা, আপনি তাদের উপর দারোগা নন। লিমানিল মুলকুল ইয়াউমা, লাম যে লিমানি জন্যে, মান মানি কার, কার জন্যে, আল মুলকু রাজত্ব, আল ইয়াউমা আজ, আজ রাজত্ব কার, আজ রাজত্ব কার জন্যে। এই যে লামজেরলি এটা কিন্তু মালিকানা বোঝাচ্ছে, এই যে এটা আমরা বলেছি, এই যে লামজেরলি, মা এবং ইনদা, এগুলো মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আজকের রাজত্ব কার, মানে কার মালিকানা রয়েছে আজকের রাজত্ব, কিয়ামতের দিন বিচার হিসাবের নিকাশের সময়
সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যখন সবকিছু ধ্বংস, নাথিং উইল বি দেয়ার, আল্লাহ উইল দেন ডিক্লেয়ার এন্ড সে যে কার জন্য আজকের রাজত্ব, ইনদাহু তার মালিকানায়। দেখেছেন এখানে ইনদা মানে নিকটে, কিন্তু এখানে আমরা বললাম মালিকানায়। মাফাতিহু চাবিকাঠি, আল গায়েব মানে গায়েবের চাবিকাঠি তার মালিকানায়। এইবার অনুশীলনীগুলো আপনারা এই লামের ব্যবহার করবেন, অনুশীলনীতে আপনারা লামের ব্যবহার করবেন। এই ব্যবহার করে আপনারা এটি করবেন। লামের ব্যতিক্রম আমি যেটা আলোচনা করেছি, লাম কখন কখন অবশ্যই অর্থ প্রদান করে, এই যে এখানে এসে অবশ্যই অর্থ আমরা এখানে দিয়েছি। এইটা এই সূত্র 2-1 আলোচনা করার আগে এটা আপনাদের আমরা কাজ দিয়ে দিই। আমরা এটা শেষ করতে পারলাম না, আজকে আমাদের টার্গেট ছিল এটা শেষ করা, কিন্তু আমরা আজকে শেষ করতে পারলাম না। আমি ঠিক 11:04 বাজে এখন, আর সামনে আর এগোতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ দিস বি ফর এমফাসাইজ, এক্স্যাক্টলি এটা এমফাসাইজের জন্য, এখানে এমফাসাইজের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন, মর্যাদাকে বাড়িয়ে দিন। আল্লাহ রব্বি জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। اللهم فقهنا في الدين وعلمنا التأويل، اللهم فقهنا في الدين وعلمنا التأويل، اللهم يسر لنا علوم القرآن وتلاوته وفهم القرآن وتدبره يا رب العالمين। তাহলে এখানে আমরা শেষ করব। আপনাদের যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে সেটা আপনারা করতে পারেন, আর আমি যদি আপনাদের বলেন তাহলে আমি লিভ নেব, অথবা কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা কিছুক্ষণের জন্য অ্যাটেন্ড করবো, কারণ জুমার সময় আছে। আপনাদেরও এর মধ্যে গুড নাইট, ঘুমাতে যাচ্ছেন। ভাই দুটো একটা আছে, প্রশ্ন আছে, জাস্ট একটু চিন্তা করার, দুটো আপনার কাছে আছে, আমাদের আরজি আছে। একটা হলো যে আজ আমি জানি শুক্রবারটা আপনার খুব ব্যস্ততা যায়, আপনি নামাজ পড়বেন ইমামতি একদম রাত, আমরা একটু সবাই শুক্রবার দিন একটা দিন আছে, হয়তো আমরা একটু বাদ মাগরিবে একটু পড়াশোনা করতে চাই, হয়তো শনিবার দিন হয় না, শুক্রবারের ক্লাসে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে যদি আমাদেরকে যে লিঙ্কটা, আজকের ক্লাসের লিঙ্কটা যদি মাগরিবের আগে দিতে পারেন, আমরা 7টা থেকে 8টা আমার আগে। এটা কনভার্ট হতে একটু সময় নেয়, কনভার্ট আপনার MP4 করার জন্য একটু সময় নেয়। এইটা করতে যতক্ষণ সময় লাগে, এরপরে আমি আপলোড দিয়ে দেব ইনশাআল্লাহ, নামাজের আগে আপলোড দিয়ে যাব আমি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আরজি হলো আপনার কাছে হলো জাস্ট কোর্সটার জন্য, যেহেতু আজকে এতগুলো কথা হয়েছে, আপনি ইউসুফও একটা প্রস্তাব দিয়েছেন, বাকিরা হোয়াটসঅ্যাপ প্রস্তাব দিয়েছেন, এটা আমরা দুইটা লেভেল অফ পার্টিসিপেন্ট আছে, আমি সেকেন্ড পার্টিসিপেন্টের গ্রুপের পক্ষ থেকে বলছি, আমরা জানি পরবর্তীতে কি আছে, তারপরও কোয়েশ্চেন গুলো যদি আপনি হালকা একটা অ্যান্সার করে দিয়ে যদি বলেন যে আর বিশদ আমরা পরে করব, এবং আমাদের জন্য যদি একটা লাস্টে এমন ভাবে আপনি একটা ডিজাইন করতে পারেন লেকচারটা, আমরা লাস্টে একটা 15 মিনিট কিউএনএ রাখেন, যদি আমরা 10:45 থেকে 11টা পর্যন্ত একটা কিউএনএ রাখি, তাহলে পুরো ক্লাসের মধ্যে আমরা প্রশ্ন করলাম না, ওইখানে কিউএনএ তে গেলে আমরা সময়টা বাঁচাতে পারি। এটা একটা সাজেশন। ঠিক আছে, এটা খুবই ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। ইনশাআল্লাহ তাহলে ফ্রম দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা একটা Q&A একটা সেশন রাখবো ইনশাআল্লাহ at the second of the lecture ইনশাআল্লাহ, then we will attend the questions ইনশাআল্লাহ, এবং কোশ্চেন গুলো অবশ্যই obviously আমাদের কোর্সে রিলেটিং হবে ইনশাআল্লাহ। আপনি এক্সিট করে যেতে পারেন, আমরা একটা ছোট্ট একটা অ্যাডমিন আছে 2 মিনিটের জন্য, লিটন টেক ওভার প্লিজ।